যাই হোক, শুরু হয়ে গেল ভিডিও। তো আমরা হচ্ছে ডাটাবেসের নেম যেন কি রাখছিলাম, এলইডিপি, তাই তো? এলডিপি। আচ্ছা, ক্রিয়েট করলাম। ক্রিয়েটের সাথে আমরা যে কয়টা ফিল্ড রাখছিলাম, আহ, আর এটা 8টা দিয়ে দেই, পরে বাড়ানো কমানো যাবে। ইউজার্স, হুম, প্রথম ফিল্ডের নাম আইডি রাখছিলাম। আইডি কি ইন্টে রাখবো না বারকারে রাখবো? ইন্টে। ইন্টে, এবং এটার লেন্থ 10, যদি আবার 10 হয় না, দিয়ে দিলাম। আচ্ছা, ডিফল্ট, ডিফল্ট এটা কিছুই দিব না, এটাও দরকার নাই। এটা হচ্ছে আনসাইন্ড, কোনো সময় হচ্ছে আপনার কি বলে, নেগেটিভ মার্ক হবে না, এটা অটো ইনক্রিমেন্ট হবে। আর হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে। হুম। তারপরের ফিল্ডে কি রাখছিলাম, এনএএমই নেম, তাই তো? নেম, নেম আমরা সবসময় বারকার, এটা কি, আর এটা লেন্থ 50, আর দরকার নেই। 3 নাম্বার কি রাখছিলাম, পাসওয়ার্ড, PASSWORD। আচ্ছা, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইন্টিজার, ইন্টিজারে এটা 32 ক্যারেক্টারে রাখছিলাম। আর এটাতে আর কোনো কিছু রাখি নাই। তারপর রাখছিলাম এজ, এজ, হুম, এজটা মনে হয় 3 ইন্টে রাখছিলাম, এজ 3 ইন্টে। হুম। এটা লেন্থ, লেন্থ বলে দেওয়া লাগে না, তারপরেও আপনার 3 ক্যারেক্টার বলে দিলেন, সমস্যা নেই। এবং এটা কোনো সময় নেগেটিভ হবে না, আনসাইন, আর দরকার নেই। হুম। আরেকটা রাখছিলাম টাইপ, TYPE, টাইপ হচ্ছে 1 2 3। 1 মানে হচ্ছে ইউজার, 2 মানে কি, 2 মানে হচ্ছে আপনার এমপ্লয়ি, আর 3 হচ্ছে অ্যাডমিন। হুম। এই টাইপটাও 3 ইন্টে নিয়ে নেই, 3। আর এটা ডিফল্ট, এটা এজ ডিফল্ট 1, আমরা সবসময় 1 বানিয়ে রাখবো এটাকে। হুম। আর এটাও আনসাইন্ড হবে না, মানে নেগেটিভ হবে না, নেগেটিভ মার্ক নাই। যাই হোক, আমরা আপাতত এতটুকু পর্যন্ত রাখছিলাম, আর সেভ করে ফেলি। সেভ করে ফেলছি। উম, আর যাই হোক, আপাতত এতটুকু সেভ করে ফেলছি। এবার আমাদের এই ক্লাস 30 ছিল, 30 নাম্বার ক্লাসে গিয়ে একটু দেখি। হুম। এটার একটু রেজিস্ট্রেশন করে দেখিনি। আল আমিন, আল আমিন @gmail.com, পাসওয়ার্ড 12345। হুম। এজ 25, রেজিস্টার। এই ইমেল এক্সিস্ট, ও আচ্ছা। আপনারা কি ব্যাপার আলমিন ভাই, আপনি বললেন না কেন এখানে যে একটা ইমেল নামে যে ফিল্ডটা, ওইটাই আমরা দেই নাই? খেয়াল করি নাই স্যার। হ্যাঁ, খেয়াল করেন নাই? এটা কিসের পরে দিব, এটা আফটার নেম। হুম। নেমের পরে দিব আপনার নেই, হ্যাঁ। ইমেল। ইমেল। আপনি স্যার মনে হলো খেয়াল স্যার কি করেন। যেন কথা বললাম স্যার, এরকম মনে হলো স্যার। হ্যাঁ, কি যেন বাদ পড়লো। যাই হোক, বার্কার, এটা লেন্থ 50 দিয়ে দিলাম। এবং এটা হচ্ছে এট্রিবিউট কি হবে, ইউনিক। ইউনিক আর এটা কোনটা স্যার? ইউনিক স্যার যে বাম্পা কলিশন নাকি? না, ইউনিক হচ্ছে আপনার একটা ডবল হবে না, জি আপনি স্যার, এটা ডবল কোনটা এন্ট্রি করতে কোথায় পারবেন থাকে না, স্যার? একটা একবারই করবেন। এটা এই এটা যে এখানে ইউনিক, ইউনিক। ঠিক আছে। জি জি স্যার। ইউনিকটা করে দিলাম। আপাতত আর কোনো কিছুই নেই, সেভ করে দেই। এবার আবার দিয়ে ঠিকই 1 2 3 4 5। হ্যাঁ, এজ হচ্ছে 25। এই তো হয়ে গেল। ডাইরেক্ট সেভ লগ ইন হয়েছে পাসওয়ার্ড স্যার। নেভার। এটা টাইপ কত, টাইপ বাই ডিফল্ট অন হয়ে গেছে। এটা টাইপ হচ্ছে অ্যাডমিন দিয়ে দেই। অ্যাডমিন হাতে আরে, ক্ষমতা দিয়ে দিতে হবে স্যার, যে 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 কাউকে অ্যাডমিন বানাতে পারে বা মডারেটর বানাতে পারে।
ইনপুট এটা অ্যাডমিনের হাতে ক্ষমতা দেওয়া যায়, আপনি এডিট করে টাইপটা তার হাতে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু তারপরে অনেক সময় অ্যাডমিন ভুল করে ফেলতে পারে, ওই ক্ষেত্রে ডাটাবেসে রেখে দিলে কি হয়, একদম বিজ্ঞ লোক ছাড়া এটা চেঞ্জ করতে পারবে না। হ্যাকার স্যার তারা পারবে স্যার। টাইপ 3 দেওয়ার পরেও হলো না, কারণ হচ্ছে আমরা নতুন করে লগ ইন করে নেই। লগ ইনে আলামিন 1 2 3 4 5, এই তো ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু ইরোড টিরোড আর দেখায় না, আগে একটা ছোট ইরোড দেখাইতো যখন আপনি মনে করেন আমরা লগ ইন করতাম, লগ ইন করার সাথে সাথে ছোট্ট একটা কোড বাজতো, মানে সাথে সাথে এটা চলে যেত, ঠিক আছে। এবং জি স্যার। ওইটার মধ্যে কি যে লেখা ছিল আমরা পড়তে পারতাম না, এত দ্রুত সময়ের মধ্যে চলে যেত। তো ওইটার মধ্যে লেখা ছিল ওই লগ ইন পেজে 32 নাম্বার লাইন না কত নাম্বার লাইন যে লেখা ছিল, কারণ ওই যে আমরা টাইপ দেই নাই, টাইপ না দেওয়াতে সেই টাইপটা পেতে কষ্ট হচ্ছিল আর কি, বুঝছেন। পরে তো আইডি নেম আর টাইপ ওইটা দেওয়ার পরে আর কোনো প্রবলেমই নাই এখন, ঠিক আছে। এই তো দেন পারফেক্ট স্মুথ হয়ে গেছে এতটুকু পর্যন্ত। যাই হোক, এতটুকু পর্যন্ত যেহেতু পারফেক্ট স্মুথ হয়ে গেছে, কাজ কিন্তু ভাই সহজ, আপনারা যদি করতে পারেন কাজ সহজ। যেমন এই যে আমি একটা ডাটাবেস বানালাম, এটা ভাই কতক্ষণ লাগছে আলামিন ভাই, এটা কি 2 মিনিট লাগছে? 2 মিনিটের কাজ এটা? তা তো মনে হয় না। ডাটাবেস তৈরি করা তো ব্যাপার না, কিন্তু কানেক্ট করা রাইতে ব্যাপার। এখন এখন কি কানেক্ট করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জিং এর বিষয় হয়ে দাঁড়াইছে, তাই তো। জি স্যার। যাই হোক, এরকমটা থাকবেই, কানেক্ট করাতে গেলে ইরোর টিরুর বা এগুলো থাকবেই, হ্যাঁ। কারণ আপনি যদি একটা কাজ পারফেক্টলি একবার শিখে ফেলতে পারেন, আপনার আর কোনোদিন এরর হবে বলে মনে হয় না, বা হবে কিন্তু এতটা এরর হবে না, বা যে এরর হবে সাধারণত এগুলো আপনি নিজেই সলভ করতে পারবেন। হুম আপনি একবার কষ্ট করে একটা জিনিস শিখে রাখবেন, পরবর্তীতে দেখা যাচ্ছে জিনিসটা আপনি করা থাকবে, রেডিমেড করা থাকবে, আপনি কপি পেস্ট করবেন আর একটু মধ্যে মধ্যে গবেষণা করবেন যে এই কোডটা কিভাবে আরেকটু মডিফাই করা যায়, কিভাবে আরেকটু শর্টকাট করা যায়। তখন খেলে আপনাদের মাথায় শর্ট চিন্তা আসবে যে কিভাবে এটা শর্ট করা যায়। যাই হোক, আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য আজকে হচ্ছে একটা কাজ দেখাবো, ওটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশনের মধ্যে কিভাবে পিকচার নিতে পারেন, ঠিক আছে। আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশনের সাথে সাথে আপনার পিকচারটা যাবে, এবং পরবর্তীতে সময় পেলে এই যে দেখেন এখানে এখানে আমি প্রোফাইল পিকচারটাও নিয়ে আসবো ফেসবুকের মতো। হুম আপনার প্রোফাইল পিকচারটা এখানে নিয়ে আসবো, এটা পরবর্তীতে। তো আপনি কি করে আপনার প্রোফাইল পিকচার আজকে রেজিস্ট্রেশন করতে পারবেন, হুম ওইটা দেখাবো। বাহিরে খুব মিছিল হচ্ছে, হুম যাই হোক, মিছিল হচ্ছে, আমাদের আমরা এখানে হয় না স্যার। হয় নাই আমাদের এই যে আমার বাসা তো একদম মেইন রুটের পাশে, মেইন রুটের পাশে বলতে ওই আমার বাসা সামনে দিয়ে মেইন রোড, আপনার গাড়ি ঘোড়া যায় তো হচ্ছে, মিছিল হচ্ছে তো আমি ওই আমার বাসায় জানালা দিয়ে দেখতে পাচ্ছি মানুষগণ হেঁটে যাচ্ছে, স্যার বিশাল শোনা যাচ্ছে লাইট। স্যার, শব্দ শোনা যাচ্ছে। আর শব্দ শুনতে পারবেন, দাঁড়ান আমি, এবার শুনতে পাচ্ছেন শব্দ? জি স্যার। এ অনেক মানুষ প্রায় মনে করেন ওই আমি জানালা দিয়ে দেখতে পাচ্ছি, আপনাদের ক্লাস করার সাথে সাথে উইন্ডো ওপেন করে দিছি, এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় অনেক মানুষ, এখানে প্রায় হাজার হাজার মানুষ হবে। আহ, যাই হোক, এটা ঝামেলা হয় স্যার, এখানে তো অনেক ঝামেলা হতে পারে। আহ, আপনার না ঝামেলা হবে না তো, শান্তিপূর্ণ ভাবেই সবাই যাচ্ছে। হুম আর সবাই শান্তিপূর্ণ ভাবে যাচ্ছে, অনেক মানুষ। যাই হোক, ওরা আমার বাসাটা অতিক্রান্ত করে ফেলছে, অতিক্রম করে ফেলছে। যাই হোক, নয়েজ এখন আর হবে না, এখন আর সাউন্ড আসবে না, কারণ তারা আমার বাসা অলরেডি অতিক্রম করে ফেলছে। যাই হোক, ভালো এটা। তো হচ্ছে কি জানি করতে চাইছিলাম, আচ্ছা লগ ইন রেজিস্ট্রেশন, এটা করতে চাইছিলাম। তো এটা করার আগেই আমি চলে যাচ্ছি কপি। জেসমিন আপুর কাছে। জেসমিন আপু, আপনি ভালো আছেন?
আহ, আছেন জেসমিন আপু কি আছেন আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ জি স্যার, আচ্ছা ঠিক ঠিক আছে। আপু ভালো আছে। আপনার কাজকর্ম কেমন চলতেছে, এমবিসি কেমন চলতেছে? আমাদের হিমু আপু তো একদম ডিক্লিয়ার দিয়ে দিছে, হিমু আপু হচ্ছে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দিয়ে দিবে, তাও সেই ইরোরের মোকাবেলা করবে না। যাই হোক, তারপরে উনি করতেছে, উনি কাজ করতেছে এমবিসির কাজ, ঠিক আছে। ওইটাও একটা ধৈর্যসাধ্য বিষয়। স্যার ওই দিন কাজ আ- করতে যায় স্যার, কখন রাত 3টা বাজে গেছে স্যার, জানি না স্যার পরে। আর আপনি টের পাবেন না, আপনি ইরো রাত ইরো দশটার সলভ সময় করতে করতে বসেন। ওই ইরো সলভ করতে রাত 10টার সময় বসেন, 10টার সময় বসলে আপনি যে কখন যে 3টা 4টা বেজে যাবে আপনি মানে নিজেই বুঝতে পারবেন না, ঠিক আছে। স্যার হঠাৎ সময় করে কিলার স্যার, আবার আপনি টাইম ঘড়ি কিলার। দেখবেন না, ঠিক আছে। যখন আপনি রাত 10টার সময় কাজে বসবেন আপনি ঘড়ি দেখবেন না, ঠিক আছে। ঘড়ি না দেখে শুধু কাজ করতেই থাকবেন করতেই থাকবেন। হঠাৎ করে এক সময় ঘড়িতে আপনি মনে করবেন হয়তো বা 12টা বাজে, কিন্তু ঘড়িতে চাই দেখবেন 3টা বাজে গেছে। হুম, তখন একটু অবাক হয়ে যাবেন, কিভাবে এত দ্রুত সময় কিভাবে যায়। সব উল্টা পাল্টা হয়ে গেছে। স- সমস্যা নাই আপু, আপনি ট্রাই করে যান, বেস্ট উইশেস ফর ইউ। ইনশাল্লাহ আপনার প্রবলেম সবগুলাই সলভ হবে, ঠিক আছে। প্রথম প্রথম তো প্রথম প্রথম এরকম প্রবলেম হবেই, কিন্তু আপনি একবার কাজ যদি শেষ করে ফেলতে পারেন তারপর আল্লাহর রহমতে আর কোনো প্রবলেম হওয়ার কোনো কথা না। যাই হোক, আমি আমার ব্রাইটনেস একটু বাড়ায় নিলাম। এবার হচ্ছে আমি যাচ্ছি। আজকে আমাদের ডে কত ছিল? ডে 31। 31। কি ব্যাপার, ডে 31? রিয়েলি? বেশি না আর ইউ কম স্যার? আর ইউ কিডিং উইথ মি? আপনার না কি স্যার, আমার নো সাথে কিডিং। কিডিং করতেছেন নাকি? আজকে কি ডে 31? স্যার আজকে 31 তারিখ না স্যার? ভাই আজকে তারিখ কত? 31। আপনি চায়া দেখেন, তারিখ 31, আজকে ডে 31। মানে কি 31 দিন কোন দিক দিয়ে চলে গেল? জি স্যার, এটা মিলে গেছে স্যার আজকেরটার। এখানে ডে আজকে তো 30 এটা স্যার। এটা মিলছে, এটা না, আমি চিন্তা করতেছি যে 31 দিন কিভাবে চলে গেল। কি বলেন, আপনারা আমার সাথে 31 দিন যাবত আছেন? আছে স্যার আমরা। তাইলে তো একটা সেলিব্রেট করা উচিত, ঠিক আছে। সেলিব্রেটের মধ্যে বড় একটা কেক থাকবে, কেকের মধ্যে হচ্ছে এইচটিএমএল না পিএইচপির কোড থাকবে, ঠিক আছে। পিএইচপির ওই লগ ইনের কোডটা থাকবে, হুম, বা রেজিস্ট্রেশনের কোড কোড লেখা থাকবে, ঠিক আছে। তো আমরা ওই কেকটা কাটবো। হুম, তো এরকমটা যদিও বা করোনা সিজন না থাকলে এরকম একটা সেলিব্রেট করাই যেত অনায়াসে। যাই হোক, আমরা ডে 31, আর ডে 31-এ হচ্ছে আমরা ডে 30-এর যে ফাইলগুলো আছে, ঠিক আছে, ওইগুলো সব কপি করে নিয়ে আসি। হুবহু সেম ফাইল একদম কপি করে নিয়ে আসলাম। তো কপি হচ্ছে, কপি হওয়ার পরে আমরা আমাদের সাবলাইমটা ওপেন করে ফেলি। হুম, সাবলাইম ওপেন করে ফেললাম। আচ্ছা, কপি হোক এটা। স্যার ছবি আপলোড দেওয়া পরে তো হয়ে গেল স্যার, তারপরে তো স্যার আর কোনো কথা নাই স্যার, সেশনটা বসায় দিলে ছবি শো করবে। হুম, আপনি ছবি ছবি আজকে প্রোফাইল পিকচার আপলোড দিয়ে দিব। এই প্রোফাইল পিকচারে অনেক জটিলতা আছে, ঠিক আছে। জি আপনারা স্যার। আপলোডটা যত সহজ মনে করতেছেন এতটা সহজ না। কারণ আপনি ডাইনামিক্যালি চিন্তা করতে হবে। কি কি চিন্তা করতে হবে ডাইনামিক্যালি, ঠিক আছে। আমি আবারও বলি কি কি চিন্তা করতে হবে। প্রথমে চিন্তা করতে হবে আপনি ওই প্রোফাইল পিকচারের নেমটা আনতে পারবেন না, ঠিক আছে। কেন নেম আনতে পারবেন না? কারণ হচ্ছে একই নামে একই নেমে প্রোফাইল পিকচার অন্য মানুষও দিতে পারে। আপনি দিছেন যে মাই প্রোফাইল ডট জেপিজি নামে একটা ফাইল আপলোড করছেন, আর একটা ব্যক্তি সেম নামে আপলোড করতে পারে। তখন সে হচ্ছে প্রবলেমে পড়ে যাবে, সে কনফিউশনে পড়ে যাবে। আলমিন ভাই প্রোফাইল পিকচার আপলোড করছেন, হ্যাঁ, কিছুক্ষণ পরে আপনি রিফ্রেশ করে দেখলেন এখানে উজ্জ্বল ভাইয়ের পিকচার আইসা পড়লো আপনার প্রোফাইলে, ঠিক আছে। এরকমটা হয়ে যেতে পারে। হুম, আর হচ্ছে এইগুলো একটা চিন্তা। আর দ্বিতীয় চিন্তা হচ্ছে আপনার ফরম্যাট।
ঠিক আছে, যেমন জেপিজি, পিএনজি, গিফ, হ্যাঁ, জেপিইজি, এই কয়েকটা ফরম্যাট সাধারণত হয়ে থাকে পিকচারের। তো আপনি এই ফরম্যাটটা ঠিক করে দিতে হবে। কারণ কি, কারণ যদি আপনি ফরম্যাটটা ঠিক না করে দেন, আপনি দেখবেন ফাইল আপলোডের জায়গায় একজন একটা মুভি আপলোড করে বসে রয়েছে, একজন একটা মনে করেন অন্য একটা জিনিস আপলোড করে বসে রয়েছে, তখন ভাই আপনার ডাটাবেসের খবর হয়ে যাবে। ঠিক আছে, ওই কারণে আপনি তারে বাইন্ডিং করে দিতে হবে। যদি সে জেপিজি ফাইল বা এই ফাইল ওই ফাইল যদি না হয়, তাহলে সে আহ, করবে না, অ্যাকসেপ্ট করবে না। এই গেল দুইটা চিন্তা। আর 3 নাম্বার চিন্তা, একজনে যেই নাম এই প্রোফাইল পিকচার আপলোড করুক না কেন, আপনার ফাইলে যখন যাবে, যখন আপনার ফাইলে গিয়ে জমা হবে, ঠিক তৎক্ষণাৎ আপনার ওই প্রোফাইল পিকচারটার নেম চেঞ্জ হয়ে যাবে। অটোমেটিক্যালি ডাইনামিক্যালি আপনার প্রোফাইল পিকচারের নেম চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, প্রোফাইল পিকচারের নেম হচ্ছে একজন লোকের আইডির নাম অনুসারে হবে। ঠিক আছে, আর এখন কেউ যদি 15 নাম্বারে রেজিস্ট্রেশন করে থাকে, তার আইডি 15, ঠিক আছে, ওই 15টাই চলে আসবে, 15.jpg, 16.png, এরকম করে আসবে। এরকম করে আসলে কি হয়, আপনার প্রোফাইল পিকচার আইডি কিন্তু ইউনিক, একদম ইউনিক আইডিতে চলে যাবে, শো হবে, কারোর সাথে কারো কোনো মিল বা সম্পর্ক থাকবে না। ঠিক আছে, তো এরকম কিছু বিষয় ডাইনামিক্যালি চিন্তা করতে হবে, গতানুগতিক ভাবে আসলে চিন্তা করলে আপনি আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, তো ওই ফাইল আপলোড মানে, পিকচার আপলোড মানে যে আপলোড করে দিলাম, যে আমাদের এইচটিএমএল এ একটা অপশন আছে ফাইল টাইপ, হ্যাঁ, টাইপ হচ্ছে কি, টাইপ হচ্ছে ফাইল। ঠিক আছে, আপলোড করে দিলাম, কিন্তু এখানে সমস্যা না, এই জিনিসটা একটু জটিল হলেও আজকে আমরা খুব সহজভাবে দেখে ফেলবো। তো আমাদের ফাইলটা কপি হয়ে গেছে। হুম, আমরা কোথায় আমরা পিকচার আপলোড করব কোথায়, তার মানে রেজিস্ট্রেশন ফর্মের দ্বারাই তো করব। তা আমি হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা নিয়ে আসি। হুম, ফন্টের মধ্যে যাই, গিয়ে এই তো রেজিস্টারকে ধরে নিয়ে আসছি। হুম, আপনারা কি, আমি যখন দেখাই তখন মনে হয় খুব সহজ, ঠিক আছে, পরে যখন আপনারা করতে যান তখন মনে হয় এটা বিশাল কঠিন, এরকমটা মনে হয় কি আপনাদের? জি স্যার। আ- আসলে এতটা কঠিন না। হুম, আমরা জিনিসটাকে আসলে কঠিন করে তুলি। আহ, আহ, আর পিএইচপি আসলে এতটাই কেস সেনসিটিভ বা এতটাই হচ্ছে, আপনার কি বলবো, আপনি যদি এই জায়গাটায় আপনি লিখছেন, এই মেসেজ লেখাটা যদি ভুল করেন, এই যে এলসিফ আছে, বা মনে করেন এখানে রিকোয়েস্টের মেথডের টিটা আপনি ভুল কমে দিলেন না, আপনি যতটুকু কোডিং করছেন রেজাল্ট আর শো করবে না। আপনি একদম পারফেক্টলি হওয়া লাগবে, একটা অক্ষর একটা সেমিকোলন এদিক সেদিক হওয়া যাবে না। ঠিক আছে, তার মানে কি, পিএইচপি আমাদেরকে পারফেক্ট হওয়া শিখাচ্ছে, আমাদেরকে মোটামুটি নয়, আমাদেরকে পারফেকশনটা শিখাচ্ছে, যে তুমি যদি পারফেকশন হতে পারো, তাহলে আমি তোমার সাথে আছি, তোমার দলে অন্তর্ভুক্ত। আর যদি তুমি পারফেকশন না হতে পারো, মিস্টার পারফেক্ট না হতে পারো, তাহলে আমি তোমাকে আমার বিপরীত যে জিনিসটা, ইরোর, ওইটা আমি তোমাদেরকে উপহার দেব। ঠিক আছে, যাই হোক, আহ, এর এ প্রথমবার এরকমই মনে হবে, দ্বিতীয়বার থেকে সব ঠিক হয়ে যাবে। তো এই যে দেখেন, আমি আমার রেজিস্ট্রেশন ফিল্ডে চলে যাই। হ্যাঁ, তার আগে আমার ডে 31 ছিল, তার আগে ডাটাবেসটা এখানে নিয়ে আসি, আর ডে হচ্ছে 31। কালকে উইন্ডোজ দেওয়ার পরে এখন দেখছেন কত দ্রুত লোডিং হয়ে যাচ্ছে, মানে চাপ দেওয়ার আগেই লোডিং হয়ে যাচ্ছে। যদিও বা ওয়ার্ডপ্রেসে আমরা একটু, ওয়ার্ডপ্রেস আপনার লোকাল হোস্টে এরকম একটু লেট করে, কিন্তু সার্ভারে খুব দ্রুত হয়ে যায়। যাই হোক, আমরা রেজিস্ট্রেশন ফর্মে যাই। এটা আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। হুম, রেজিস্ট্রেশন ফর্মের পিকচারটা আপলোড করব, এন্টার পাসওয়ার্ডের পরে পিকচারটা আপলোড করি। ঠিক আছে, বা লাস্টেও করতে পারি, তাই এন্টার পাসওয়ার্ডের পরেই করি। ঠিক আছে, এই তো এন্টার পাসওয়ার্ড, এই পুরা জিনিসটা আমি কপি করলাম। ঠিক আছে, আহ, পুরাটা কপি করলাম, কপি করার পর নিচে আমি এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমি লিখবো
আমাদের টাইপ কি, আমাদের টাইপ কি হবে, টাইপ আমরা কি লিখবো বলেন আলামিন ভাই। কোনটা টাইপ স্যার? আমি ফাইল আপলোড করব, পিকচার আপলোড করব, এটা এটা টাইপ কি হবে? টাইপ স্যার ফাইল হবে না স্যার? হুম, টাইপ হচ্ছে FILE ফাইল, ঠিক আছে। আর এটার নাম দেওয়া লাগবে, এটার নেম যে কি দেই, নেম পিক দিয়ে দিই, PIC। হুম, এটা নেম ও পিক দিয়ে দিলাম, ফাইল টাইপ নেম পিক, আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। ঠিক ঠিক আছে। এবার আমরা সেভ করে ফেলি। দেখছেন কত সহজ, এটা কি কঠিন মনে হয়েছে আপনার? জাস্ট একটা এরকম একটা ফিল্ড বানানো, রিফ্রেশ দেই, এই যে এসে পড়ছে। কি এটা কি খুব কঠিন কাজ মনে হয়েছে? হ্যাঁ, কঠিন কাজ না, আপনি একটা পিকচার এখান থেকে অনায়াসে নিয়ে আসতে পারেন। হুম, কিন্তু এখন দ্বিতীয় ধাপটা একটু জটিল মনে হবে। জটিল না, এগুলো আসলে জটিল না, এগুলো আসলে সিম্পল বিষয়। হুম, সিম্পল বিষয়, জটিল না। তারপরেও আমরা করে ফেলি। আমরা এখন এই পিকচারটা কোথায় নিব? হুম, কোথায় সেভ করব? আমরা আমার প্রথমে একটা ফোল্ডার করতে হবে। ওই ফোল্ডারটা আসলে কিসের জন্য? ওই ফোল্ডারটা আসলে আমি করব আমার পিকচারটা কোথায় সেভ হবে, কোন জায়গাটাতে সেভ হবে। ঠিক আছে, তো আমি একটা পিকচার নেব, পিকচার কোথায় সেভ হবে ওই স্থানটা আমার দেখে দেওয়া উচিত না? অবশ্যই উচিত। আমি পিকচার কোথায় সেভ করব? আচ্ছা, এই এসএস এর মধ্যে গেলাম, এসএস এর মধ্যে গিয়ে হুম ইমেজেস ফোল্ডারে গেলাম, এটার ভিতর আমরা সেভ করব। তো এটার ভিতর আলাদা করে একটা ফোল্ডার নেই। হ্যাঁ, ফোল্ডারের নাম হচ্ছে ইউজার্স নামে একটা ফোল্ডার নিলাম। এটার ভিতর সবার প্রোফাইল পিকচার, যারা রেজিস্ট্রেশনে পিক দিতে চাই সবার পিকে যোগ হবে এটার মধ্যে। ঠিক আছে, এই ইউজার্স ফোল্ডার করলাম। ঠিক আছে, এবং এটা কোথায় করলাম আবারও দেখি। এটা হচ্ছে আমার এসএস এর ভিতর, ইমেজেস এর ভিতর, এই ইউজার্স। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আসলে খুবই সহজ। কি কারো কোনো প্রবলেম আছে? এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? না, কারো কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রবলেম না থাকতে তাও আরো ভালো জিনিসটা। আহ, তো হচ্ছে আমরা এখন আমাদের পরবর্তী ধাপে চলে যাব। ঠিক আছে, পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী পরবর্তী আচ্ছা, ডাটাবেসে আমাকে কি, আমাকে প্রথমে এই পিকচার নামে কি একটা ফিল্ড তৈরি করা উচিত না ডাটাবেসে? ডাটাবেসে তো অন্তত পক্ষে পিকচার নামে একটা ফিল্ড তৈরি করা উচিত। জি স্যার অবশ্যই। অবশ্যই। হ্যাঁ, তা না হলে আসলে পিকচারটা কোথায় জমা হবে? তার মানে আমি এই পিকচারটা আনলাম, হ্যাঁ, পিকচারটা কোথায় সেভ হবে ওইটাও আমি নির্দিষ্ট করে দিলাম। হ্যাঁ, এখন ডাটাবেসে কোথায় সেভ হবে ওইটাও আমি নির্দিষ্ট করে দিব। তো ডাটাবেসে আমি আরেকটা ফিল্ড নেই, আফটার টাইপ। টাইপের পরে নিব না, টাইপের আগেই নেই। আফটার এজের পরে। হ্যাঁ, এজের পরে নেই, বা হয়তো এটা আগে পরে আপনি করতে পারেন, সমস্যা নাই। আমরা একটা ফিল্ড নিব, ফিল্ডের নাম দিয়ে দিলাম PICTURE, পিকচার। ঠিক আছে, আর ডাটাবেসে আমরা কি করব? ডাটাবেসে কিন্তু আমরা পুরাটা নেব না। ঠিক আছে, পুরা নামটা নেব না। আমরা ডাটাবেসে ওয়ানলি এক্সটেনশন গুলা নেব। যেমন ইমেজের এক্সটেনশন সর্বোচ্চ কয় ওয়ার্ডের হতে পারে? PNG 3 ওয়ার্ড, ঠিক আছে, জেপিজি 3 ওয়াট, গিফ 3 ওয়াট, তারপর জেপিইজি 4 ওয়াট, তার মানে সর্বোচ্চ 4 ওয়াটের হতে পারে। হুম, এটাকে ইন্টিজার নেব বার্কার নেব, কোনটা নিতে পারি? আচ্ছা, বার্কার একটা নিলাম, কারণ এক্স্যাক্টলি দেখা যাচ্ছে কোনোটা 3 বা কোনোটা 4 হবে। তো এই যে 4। হ্যাঁ, লেন্থ 4 কেন দিলাম? কারণ আমি পিকচারের নাম আনবো না, দরকার নেই আমার পিকচারের নাম আনার। ঠিক আছে, আমি ওয়ানলি ওয়ানলি এক্সটেনশন আনবো, পিকচারে এক্সটেনশন। কেউ যদি পিএনজি ফাইল আপলোড করে থাকে শুধু আমার ডট পিএনজিটা আসবে। কেউ যদি গিফ ফাইল আপলোড করে থাকে ডট গিফ, কেউ যদি জেপিজি ফাইল আপলোড করে থাকে ডট জেপিজি। আমার ডাটাবেসে শুধু এতটুকু আনবো, পিকচারের নাম আনার দরকার নেই। ঠিক ঠিক আছে, এতটুকু কি কারো কোনো প্রবলেম আছে? হুম, যাই হোক, জেসমিন আপু তো খুব ভালো।
যাই হোক, মাশাল্লাহ, উনি বলতে পারছে। হুম। যাই হোক, আমরা এতটুকু করে ফেললাম। আর কিছু করার দরকার নাই, এই সেভ দিয়ে দিলাম। এই যে হয়ে গেল। হুম। এই যে পিকচার, যদি বা প্রথম যে আলামিন ভাই ওনার পিকচারটা আমরা এখনো করি নাই। হুম। তো এই যে দেখেন। তো যাই হোক, এতটুক করে ফেললাম। এতটুক করার ফলে পরে আমরা আসলে কি করব? হুম। আমরা একটু পরীক্ষামূলক সম্প্রচার করে ফেলি। আচ্ছা, এই তো এখানেই তো। হুম। এখানে এখন আমরা কি করব? কি ফাইলের ভিড়ে তো আমি নিজে এখন হারিয়ে যাচ্ছি। হ্যাঁ, এজ। ঠিক আছে। তার মানে এখানে আরেকটা করে ফেলি। এটার ফিল্ডের নাম কি? ফিল্ডের নাম পাসওয়ার্ড। হুম। এটার ফিল্ডের নাম পাসওয়ার্ড। আচ্ছা, ফিল্ডের নাম পাসওয়ার্ড কেন? ফিল্ডের নাম তো আমি পিকচার দিছিলাম, পিকচার। ঠিক আছে। এটা কিসের? এটা ডাটাবেসের ফিল্ডের নাম। আর পরেরটা কিসের? পরেরটা হচ্ছে, পরেরটা হচ্ছে আমার এই যে এই ফিল্ডের নাম। ঠিক আছে। নেম কি? নেম পিআইসি, পিক। ঠিক আছে। আপাতত নেম পিক এতটুক দিলাম। হুম। এতটুক দিলাম। এখন ডাটাবেসের একটা অপশন আছে। ঠিক আছে। যে অপশনটার সাহায্যে আমরা এটা মুভ করাতে পারি। ঠিক আছে। ওই অপশনটার নাম হচ্ছে মুভ আপলোডেড ফাইল। আপনি যে একটা ফাইল মুভ করাবেন, ওইটার জন্য মুভ আপলোডেড ফাইল, পরে হচ্ছে এক্সটেনশন। যাই হোক, আমি ওইটার কাজ করব। ওইটার কাজ করার আগে আমি হচ্ছে উপরের অংশে আরেকটা কাজ করে আসি। ওই কাজটা কিসের জন্য? ওই কাজটা করব হচ্ছে আমার যে ফাইলগুলো এক্সটেনশন আমি এখন বাইন্ডিং করে দিব। কারণ এক্সটেনশন বাইন্ডিং না করলে আমি বিপদে পড়ে যাব, যে কেউ আমাকে সহজেই ধোঁকা দিয়ে ফেলতে পারবে। ঠিক আছে। একজন দেখা যাচ্ছে আমি আমার পিকচার আপলোড করার কথা, সে দেখা যাচ্ছে একটা পাওয়ার পয়েন্টের ফাইল আপলোড করে দিল। ঠিক আছে। এরকম তা যেন কেউ না করতে পারে। হুম। তার কারণে আমি এরকম ব্যবস্থা নেব। এটা হচ্ছে, দেখেন, আমি প্রথমেই এক্সটেনশন নামে একটা ভেরিয়েবল নিলাম। ই এক্স টি, এক্সটেনশন। ঠিক আছে। এক্সটেনশন নামে ভেরিয়েবল নিলাম। তো এই যে দেখেন। হুম। আহ, দুইটা কি কি নিলাম? আমি এটা ফাঁকা রাখলাম, এক্সটেনশন মানে আমার এক্সটেনশন এখন ফাঁকা আছে। এখন জেপিজিও নেই, পিএনজিও নেই, কোনো কিছু নেই। ঠিক আছে। তো এখনই আমি ফাংশনটা লেখা শুরু করব। হুম। তো ফাংশন মানে আমরা সবাই জানি ইফ কন্ডিশন। ইফ কন্ডিশন দিয়ে আমরা এখন ফাংশনটা লিখবো। ঠিক আছে। ফাংশন লেখার আগে 1 মিনিট, 1 মিনিট আমি একটু পাখাটা ছেড়ে আসতেছি। যাই হোক, আহ, যাই হোক, এখন হবে আমাদের আসল বিষয়। ঠিক আছে। তার আগে আইপিএস এর লাইনটা দিয়ে নেই। যদি বা কারেন্ট নেই আমাদের এখানে। না, আইপিএস এর লাইনটা একটু পরে দিই। ঠিক আছে। তার মানে ইফ। ঠিক আছে। ইফ এর ভিতরে আমি এখন কন্ডিশন লিখবো। আমি কি কন্ডিশন লিখবো? এখন ডলার আন্ডারস্কোর FILE ফাইল, মানে আমার যে ফাইলটা আছে, ওই ফাইলটা। হুম। ওই ফাইলটার ভিতর কি থাকবে? ইউজার্স নামে যে ফাইলটা আছে, ওই ফাইলটা। হ্যাঁ। ফাইলস। আচ্ছা, আমি তো সব ছোট ছোট হাতে লিখে ফেলছি, দেখছেন? ছোট হাতে লিখলে কি বেজাল? FILES, ফাইলস। ঠিক আছে। এই ফাইলসের ভিতর আবার কি থাকে? ফাইলসের ভিতর থাকে পিআইসি। হ্যাঁ, এই যে আমার নিচে পিক নামে অপশনটা। হুম। এই অপশনটাই তো থাকবে। কোথায়? এই দেখেন, নেম পিক। পিক। এবং আমার কি থাকে? এবং এটার একটা অবশ্যই অবশ্যই একটা নেম থাকে, পিকচারের একটা নেম থাকে। হুম। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আলামিন ভাই, আহ, বা উজ্জ্বল ভাই, এতটুকুর মধ্যে প্রবলেম আছে? না স্যার।
হ্যাঁ, জেসমিন আপুর প্রবলেম আছে, ঠিক আছে। প্রবলেমটা আমি আবারও বলি। এই দেখেন, আমি একটা এক্সটেনশন নিলাম, ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল ফাঁকা, এটা আসলে এতটুকুর মধ্যে প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে পরের লাইনে, ঠিক আছে। পরের লাইন কি, আমি ইফ নামে একটা কন্ডিশন নিলাম। ইফ ইফ ফাইলস, আমার ফাইলসের ভিতর যদি পিকচার এবং পিকচারের নেম থাকে, ফাইলসের ভিতর তো দুইটা জিনিসই থাকবে, এক পিকচার থাকবে আর এক হচ্ছে পিকচারের নাম থাকবে। এই দুইটা জিনিস ছাড়া তো আর অন্য কিছু থাকতে পারে না। যেমন আমি যদি হুম ধরেন আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দেই। এই যে দেখেন, আমি যদি একটা পিকচার নেই, পিকচার কোথায়, কি ব্যাপার, এখন তো কোনো পিকচারই খুঁজে পাই না। যাই হোক, পিকচার গতকাল উইন্ডোজ দিয়েছিলাম, যার ফলে একটু একটু সবকিছু এলোমেলো হয়ে গেছে। হুম এই যে দেখেন, হুম ধরেন এই পিকচারটা নিলাম, তার মানে আমার এটার ভিতরে এখন কি আছে দেখেন, এটার ভিতরে একটা ছবি আছে, আর হচ্ছে এই যে ছবির নাম। হুম ছবির নাম আছে, এই ছবির নাম কি, dcb.jpg ছবির নাম, ঠিক আছে। এটাই আমি বললাম যে আমার পিকচার ইফ, যদি ইফ আমার ফাইলের ভিতর পিকচার এবং পিকচারের নাম থাকে, হুম এই দুইটা জিনিস যদি থাকে, এই দুইটা জিনিসের অস্তিত্ব না থাকলে হবে না, এই দুইটা জিনিসের অস্তিত্ব অবশ্যই থাকতে হবে। হুম তাহলে কি হবে, তাহলে আমি এক্সটেনশনটা নিয়ে আসলাম এখানে, যে এক্সটেনশনটা ফাঁকা নিছিলাম, ওই এক্সটেনশনটা আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার ইকুয়াল টু দিলাম। এই যে পাথ ইনফো, পাথ জিনিসটা কি বলেন, আলামিন ভাই, আপনার ধারণা আছে পাথ জিনিসটা কি? স্যার পার্সোনালি যে ফোল্ডারে রাখা হয়েছে। পাথ মানে লক্ষ্য। আপনি কোন কোন লক্ষ্য, যেমন হচ্ছে আমার সিএসএস এর পাথ ফোল্ডার কোনটা। হ্যাঁ, সিএসএস এর পাথ ফোল্ডার হচ্ছে এখন অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতর সিএসএস ফোল্ডার, তারপরে হচ্ছে আমার সিএসএস ফাইল, ঠিক আছে। পাথ ইনফো বলতে আমি এটাই বুঝাইছি যে আমার যে ফোল্ডারটা, ইউজার্স ফোল্ডারটা, ওই ইউজার্স ফোল্ডারের ভিতরেই তো ছবিটা আছে, ওই ছবি লোকেশনটা আমি বলে দিছি। পাথ ইনফো, হুম আহ পাথ ইনফো। এবার দেখেন, এটার মধ্যে আমি কি নিয়ে আসবো, আমি হচ্ছে এই ইমেজটা নিয়ে আসছি পুরাটা, এই যে পুরাটা ইমেজ নিয়ে আসছি। তার মানে মেইন কথা, সহজ কথাই হচ্ছে, আমি আমার এক্সটেনশন ফাইলের ভিতর ওই ইমেজের এক্সটেনশন বা ওই ইমেজের ডিটেলস আমি সব নিয়ে আসছি আমার এক্সটেনশন নামে ভেরিয়েবলের ভিতর, ঠিক আছে। যেমন যেমনটা আরেকটু সহজ ভাষায় আপনাদেরকে আরেকটু সহজ ভাষায় বলি। হুম আরেকটু সহজ ভাষায় বলতে, আহ, এই যে দেখেন, হ্যাঁ আমি ধরেন আপাতত একটা পিকচার কপি করি, আপাতত এই যে রাখলাম। এখন আমার এক্সটেনশনের ভিতর কি নিয়ে আসছি, আমার এক্সটেনশনের ভিতর পাথ ইনফো, এই ছবিটার পাথ ইনফো। প্রথমেই প্রোগ্রামটা খুব মনোযোগ সহকারে বুঝেন। হুম প্রথমে আমি ইফ কন্ডিশন নিলাম, ইফ কন্ডিশন নিয়ে লিখলাম আমার যদি ফাইলের ভিতর পিকচার থাকে, কোন পিকচার, নির্দিষ্ট পিকচার, ধরেন এই পিকচারটা যদি থাকে আমার ফাইলের ভিতর, ঠিক আছে। এই যে ফাইলের ভিতর আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পিকচার, এই যে এই ছবিটা আছে, আর একটা হচ্ছে ছবির নাম আছে। যদি এই দুইটা জিনিস যদি আমার থাকে, তাহলে এই এক্সটেনশন, আমি যে ই এক্সটেন আমি ভেরিয়েবলটা নিছি, এইটার ভিতর এই পুরা জিনিসটা নিয়ে যাবে, ঠিক আছে। পুরা জিনিসটা কি নিয়ে যাবে, ওই এক্সটেনশনের ভিতর আমার এই ফাইল এবং এই ফাইলের যে নাম, এই পিকচার যে নামটা, এই দুইটা জিনিস সেই এক্সটেনশনের ভিতর নিয়ে যাবে। এখন আমি বলতে পারি আমার এক্সটেনশন মানেই হচ্ছে এটা, এইটা আর আমার এক্সটেনশনের মধ্যে এখন আর কোনো পার্থক্য নেই, কারণ দুইটা এক জিনিস হয়ে গেল, ঠিক আছে। কারণ আমি এক্সটেনশনের ভিতরেই আমার ফাইলটা নিয়ে আসলাম, গেল এক। হুম আর দুই নাম্বারটা আমরা লিখবো, দুই নাম্বারটা আবারও আমি এক্সটেনশন নিয়ে আসি। এবার আমি এক্সটেনশন নিয়ে আসলাম, ঠিক আছে। এক্সটেনশন নিয়ে আসলাম, এই এক্সটেনশনের ভিতর আমি কি রাখবো, হুম এই এক্সটেনশনের ভিতর আহ, দেখেন একটু, এই যে দেখেন, আমি এই এক্সটেনশনের ভিতর কি রাখবো, এই এক্সটেনশনের ভিতর ওয়ান দিয়ে আমি এক্সটেনশন রাখবো, ওয়ানলি এক্সটেনশন রাখবো।
তার মানে আমি দুইটা কাজ করলাম। প্রথম হচ্ছে এই এক্সটেনশনের ভিতর আমি সব নিয়ে আসলাম ইমেজের, ঠিক আছে। দ্বিতীয় পর্যায়ে এখন আমি সব আনবো না, দ্বিতীয় পর্যায়ে ওয়ানলি এক্সটেনশনটা আনবো, ঠিক আছে। ওয়ানলি আমার ধরেন এই যে ইমেজের নাম হচ্ছে এটা, দ্বিতীয় কথাটার মাধ্যমে আমার ওয়ানলি জেপিজিটা আসবে, ওয়ানলি আমার জেপিজি আসবে না, নামটা আনবে না, নাম সে ফেলে দিবে, ঠিক আছে। কাট সাট করে পুরাটা থেকে সে অনলি এক্সটেনশনটা নিয়ে আসবে, ইমেজের এক্সটেনশন নিয়ে আসবে। ইমেজের নেম বা পিকচার, হ্যাঁ, ইমেজের নেম আর পিকচার সে রাখবে না। এখন আমার এক্সটেনশনের ভিতর ওয়ানলি হচ্ছে এক্সটেনশন, যেমন জেপিজি, পিএনজি, হ্যাঁ, জেপিইজি, শুধু এই জিনিসটা থাকবে, এই জিনিসের বাইরে আর কিছু থাকবে না। তো বুঝে গেল আমার এক্সটেনশন নামে ভেরিয়েবলের ভিতর ওয়ানলি আমি এক্সটেনশনটা কিভাবে আনলাম, কিভাবে আমি জেপিজি পিএনজি আনলাম। কারো কোনো প্রবলেম আছে? কারো কি কোনো প্রবলেম আছে? এতটুক জায়গা বুঝতে পারেন নাই কে কে? হ্যাঁ, আমাকে অনায়াসে বলতে পারেন কারো কোনো প্রবলেম থাকলে। এক্সটেনশনটা থেকে এটা কি মানে কোনো নাম স্যার নাকি নাম নিছেন? আরে ভাই, এক্সটেনশন বলতে আপনি কি বুঝেন? এক্সটেনশন আমি নাম নেব কেন? এক্সটেনশন বলতে এই যে দেখেন জেপিজি এক্সটেনশন, ঠিক ঠিক আছে। আপনি একটা ভিডিও যান, একটা ভিডিওর এক্সটেনশন কি? এমপি4 একটা ভিডিওর এক্সটেনশন। হ্যাঁ, আপনি ডকুমেন্ট ফাইলে যান, ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন কি? ডক, ঠিক আছে। এই যে পাওয়ার পয়েন্ট একটা খুললাম, ঠিক আছে, পাওয়ার পয়েন্ট আমি যদিও বা ওই কি বলবো, বুঝছি স্যার, কিন্তু মাইক্রোসফট, মানে এক্সটেনশন মাইক্রোসফট, স্যার তো কিওয়ার্ড তো আছে স্যার, মানে পিএসপি এই যে এক্সটেনশন। দেখেন পিপিটিএক্স। হুম, বলেন। মানে বলতেছিলাম যে স্যার এক্সটেনশন এটা তো কিওয়ার্ডই স্যার, একটা কিওয়ার্ড। যে স্যার এক্সটেনশন বুঝি স্যার আমি, কিন্তু স্যার যে কি কিওয়ার্ড হিসেবে নিছেন স্যার ওখানে? হ্যাঁ, আপনি যা ধরেন তাই, ঠিক আছে। আমার মেন কথা আমি এক্সটেনশন নিছি, এটা কিওয়ার্ড আপনি, আমি মেন কথা আমি ডট ডট এক্সটেনশনটা আমি নিয়ে নিছি। ঠিক আছে। এখন যাই জি হোক, স্যার। ওইটা ফ্যাক্ট না। এবার আমি আমার কাজ চলে গেল। এবার এই কাজটা আমি কেন করলাম, এই কাজটা কেন করলাম আমি এখনই বিস্তারিত দেখাচ্ছি। হুম। তারপরে দেখেন আমার এই কাজটা শেষ হলো, ঠিক আছে। এবার দেখেন আমি এটারে বাইন্ডিং করব, ঠিক আছে। কি নামে বাইন্ডিং করব? ইফ, যদি, যদি আমার এই এক্সটেনশনটা, এক্সটেনশন বলতে এখন জেপিজি পিএনজি এগুলো আপনি যে নামটাই আপলোড করবেন ওই নামের এক্সটেনশনটাই আসবে। এখন আমার এক্সটেনশন যদি হুম নট ইকুয়াল টু, দেন নট ইকুয়াল টু, যদি আমার এক্সটেনশন আচ্ছা ডবল দেই। হুম। এখন যদি আমার এক্সটেনশন জেপিজি না হয়, আমার এক্সটেনশন জেপিজি যদি না হয়, এখন আমি আমার এক্সটেনশন গুলো একদম বাইন্ডিং করে দিব, ঠিক আছে। যেন কেউ এগুলা ছাড়া এমপি4 ফাইল আপলোড করলেও যেন আমার কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। ওই কাজটা আমি করে দেব। এবং 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 হচ্ছে জেপিজি, জেপিজির পরে কি আছে? পিএনজি, পিএন জি, পিএনজি আছে, পিএনজি। এবং এবং আর দুইটা এক্সটেনশন আমরা নেই। হুম। এক্সটেনশন কি আছে? গিফ নামে অপশনও অনেকেই আপলোড করে পিকচারেরই, গিফ। এবং আরেকটা আছে, আরে, এবং আরেকটা আছে, ওইটা হচ্ছে জেপিইজি। হুম। জেপিইজি, দেখেন। এখন দেখেন আমি এক্সটেনশন গুলা চারটা নিয়ে আসলাম, ঠিক আছে। আমার এক্সটেনশন যদি, আমার এক্সটেনশন যদি সে জেপিজি না হয়, পিএনজি না হয়, তারপর হচ্ছে গিফ না হয়, বা হচ্ছে জেপিইজি, এই চারটা ফরম্যাট যদি আমার না হয়, তাহলে সে কি করবে? সে আমার এই এক্সটেনশনে কিছুই বসাবে না, এক্সটেনশন আমার ফাঁকা রাখবে। সে এটা বাতিল করে দিবে, বয়কট করে দিবে। আমার এক্সটেনশনের ভিতর সে কিচ্ছু রাখবে না, ঠিক আছে। তার মানে আমি এখন চারটা ফরম্যাট দিয়ে দিলাম। হ্যাঁ, চারটা ফরম্যাট দিয়ে দিলাম। আমার এই এক্সটেনশনটা যদি জেপিজি না হয়, আমার এক্সটেনশনটা যদি পিএনজি না হয়, আহ, আমার এক্সটেনশনটা যদি গিফ না হয়, হুম এবং আমার এক্সটেনশনটা যদি জেপিইজি না হয়,
তাহলে সে আমার সাথে কি রূপ আচরণ করবে, সে আমার এই এক্সটেনশনের ভিতর কোনো কিছু রাখবে না। এই যে দেখেন, প্রথমে আমি এক্সটেনশন ফাঁকা রাখছি, সে এক্সটেনশনটা ফাঁকা রাখবে। আর যদি এ কোলার কোনো একটা যদি সে পেয়ে যায়, হুম, কোনো একটা যদি সে পেয়ে যায়, তাহলেই কেবলমাত্র সে ইনসার্ট করবে। আর যদি এগুলা কোনো একটা না পায়, তাহলে ইনসার্ট করবে না। তো এতটুক বুঝতে পারলেন কিনা? আমি এতটুক প্রোগ্রাম লিখছি, এতটুক বুঝতে পারলেন কিনা কেউ? না বুঝতে পারলে বলতে পারেন। তার মানে এতটুকের মধ্যে কারো কোনো প্রবলেম নেই, তাই তো? হ্যাঁ উজ্জ্বল ভাই, আপনি কি বুঝতে পারছেন? হুম। বা হচ্ছে আমাকে আপনারা মেসেজ করে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এতটুক বুঝছেন, এটা খুব ভালো। হুম। তো দেখেন, এই যে আমার এই এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা তো আপনারা অনেকে বড় হাতে লিখে ফেলতে পারে, ঠিক আছে? অনেক সময় এক্সটেনশন বড় হাতেরও থাকে। এখন বড় হাতে জেপিজি এসে গেল, ঠিক আছে? তো বড় হাতে জেপিজি যদি কোনো সময় এক্সটেনশন থাকে কারো, তখন তো আমার এই সত্য একটার সাথেও মিলবে না। তখন আমি কি করব? ধরেন বড় হাতের পিএনজি এক্সটেনশন আছে, এখানে ধরেন কারো এক্সটেনশন বড় হাতের পিএনজি আছে, ঠিক আছে? কিন্তু আমারটা এখানে ছোট হাতের পিএনজি। এখন আমি কি করব? কারণ তার তো পিএনজিটাই তারটা আমার রাখতে হবে, কারণ তার ডট পিএনজি নামে এক্সটেনশন আছে, কিন্তু ওইটা বড় হাতের। এখন আমি যে তাকে অপশন ক্রিয়েট করে দিছি, এই সবগুলা ছোট হাতের করে দিছি। এখন আমি কি করব? এখন কিভাবে এই বড় হাতের পিএনজিটা ছোট হাতের পিএনজির মধ্যে নিয়ে আসা যায়, বলেন? কিভাবে এটা ম্যাচ করানো যায়? আর একটা শর্ত দিয়ে। তো আমি কি আবার চারটার জন্য চারটা শর্ত নিব? আমি ধরেন এখানে চারটা শর্ত নিছি, এখন কি আবার লিখবো যে এক্সটেনশন নট ইকুয়াল টু যদি বড় হাতের জেপিজি হয়, এক্সটেনশন নট ইকুয়াল টু যদি বড় হাতের পিএনজি, এক্সটেনশন নট ইকুয়াল টু যদি বড় হাতের গিফ, আর এক্সটেনশন নট ইকুয়াল টু যদি বড় হাতের জেপিজি হয়, এ শর্ত কি আমি জুড়ে দিব এখানে? হুম? আপনি জুড়ে দিতে পারেন। অর্থে বড় হাতে দিয়ে দিলে হয় না? আহ, না, বড় হাতের সবগুলো যদি আমি দিয়ে দেই, কেউ যদি ছোট হাতের পিএনজি আপলোড করে, তখন তো আমার প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? না, এটা দুইটা সমাধান অর্থে। আছে, দুইটা সমাধান আছে। দুইটা সমাধানের মধ্যে আমি এক নাম্বার সমাধান দেখাই। হ্যাঁ, আপনি মনে করেন এই যে এন দিয়ে এটা লিখে আপনি এটা বড় হাতের জেপিজি লিখতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে দুইটা সমাধান আমি দেখাচ্ছি। প্রথম নাম্বার সমাধানটা, ঠিক আছে? এই যে দেখেন, এটা দিয়ে আপনি বড় হাতের পিএনজি লিখে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, বড় হাতের পিএনজি, তাহলে এরকম ভাবে যদি আপনি সবগুলা লিখে দেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে একটা সমাধান, ঠিক আছে? এখন আরেকটা সমাধান আছে। আরেকটা সমাধান আছে। ওই সমাধানটা হচ্ছে আমি এরকম কোনো কিছু করব না, আমি জাস্ট এখানে একটা কথা লিখব, এসটিআর। হুম, এসটিআর টু LOWER। এই এসটিআর টু লোয়ারের কাজ কি ছিল আপনাদের পড়াইছি। এসটিআর টু লোয়ার, এসটিআর টু আপ, তারপর হচ্ছে আপনার ইউসি, ইউসি ফার্স্ট মানে আপার কেস ফার্স্ট। হ্যাঁ, এটা আমি পড়াইছি। এবার বলেন এটা কাজ কি ছিল? এসটিআর টু লোয়ারের কাজ কি ছিল? উজ্জ্বল ভাই ক্লাসটা করছেন আমার মনে আছে, বলেন। বড় হাতের গুলা ছোট হাতের করে দেব। হ্যাঁ, বড় হাতে ছোট হাতে, তার মানে দেখেন, আমার যদি এখানে কেউ ছোট হাতের পিএনজি আপলোড করে, তার মানে এটাতে আমার কোনো প্রবলেম নাই, কারণ এটা সরাসরি সে এই পিএনজির সাথে মিলে গেছে, কোনো প্রবলেম নাই। কেউ যদি বড় হাতের পিএনজিও আপলোড করে, কোনো সমস্যা নাই, সে এটা ছোট হাতের পিএনজি বানিয়ে দিবে, আমার এটার সাথে মিলে যাবে। তার মানে আমার এক কথাতেই শেষ। হ্যাঁ,
আর কিচ্ছু করা লাগবে না। আর এমনটা যদি না করেন তাইলে প্রত্যেকটা লিখে দেন আবার আচ্ছা ওই এটা কি ভেরিয়েবল এক্সটেনশন নট ইকুয়াল টু বড় হাতে জেপিজি এরকম ভাবে লিখে দেন। এখন আপনি দুইটা ওয়ে আছে, এখন আপনি কোন ওয়েটা গ্রহণ করবেন এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, কি এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? এই জিনিসটা বুঝতে পারেন না এমন কে আছেন? আচ্ছা এমন কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তো আমার এই জিনিসটা চলে গেল। এটাও হচ্ছে এক্সটেনশন ভেরিফিকেশন। ঠিক আছে, তার মানে আমি এই এক্সটেনশনটা ভ্যালিডেশনের রুলস করে দিলাম। এটা হচ্ছে এক্সটেনশনের ভ্যালিডেশন। ঠিক আছে, তার মানে আমি এক্সটেনশনের ভ্যালিডেশন করে ফেললাম এক। এবার দুই নাম্বারটা হচ্ছে আমি এখানে যাই, যখন আমি পিকচার আপলোড দিব, এটা কিন্তু ডাটাবেসের ফিল্ড পিকচার। ঠিক আছে, তখন আমার ওই পিকচারটাতে পিকচার আপলোড হবে না। আমার কি আপলোড হবে? আমার অনলি আমি এক্সটেনশনটা আপলোড করব, আর কিচ্ছু আপলোড করব না। অনলি এক্সটেনশনটা আপলোড করব, আর কিচ্ছু আপলোড করব না। ঠিক আছে, এই যে এখানের প্রত্যেকটা হচ্ছে ডাটা ফিল্ডের নাম। ঠিক আছে, দেন নেম, ইমেল, পাসওয়ার্ড, এজ, পিকচার। হ্যাঁ, এতটুকু কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, কারো কোনো প্রবলেম নেই, বেশ ভালো। ঠিক আছে, কারো কোনো প্রবলেম যদি না থেকে থাকে তাহলে যে এই জায়গাটাতে বা বা এটা নিচে না, হ্যাঁ রিডিরেক্ট। আচ্ছা রিডিরেক্ট কথাটা নিচেই রাখি, তাহলে কেমন দেখাবে। পিকচারে শুধু এক্সটেনশন মানে ওই জায়গায় ছবি, ডাটার মধ্যে না ছবি থাকবে না, না, আমার শুধু আমার এক্সটেনশন। আমার শুধু এক্সটেনশনটা যাবে, কোনো ছবি সে আমার ডাটাবেসে শো করবে না। তাহলে ঠিক স্যার আছে, ছবিটা কোথায় যাবে? ছবিটা কোথায় যাবে এই ফাংশনটাই লিখবো। ছবিটা আমি ফাইলের মধ্যে সেভ করব, তা না হলে তো আপনি কি আপনার ডাটাবেসে লুট দিবেন নাকি? এই যে দেখেন, ইউজার নামে একটা ফাইল খুলছিলাম, এই ফাইলের মধ্যে আমার ছবি যাবে। এই ফোল্ডারটা আমি খুলে রাখি নাই, ইমেজের ভিতর এসএস এর ভিতর ইমেজ, ইমেজের ভিতর ইউজার, এটার ভিতর আমি ছবি রাখবো, এটার ভিতর ছবি রাখবো। আর আমি ডাটাবেসে ওনলি এক্সটেনশন রাখবো, এবং এই ছবিটা যে যে নামে পোস্ট করুক কোনো সমস্যা নেই। আমি কি করব, আমি ওনলি তার আইডিটা রিনেম করে দিয়ে দিব। ধরেন আপনি উজ্জ্বল নামে আপনি একটা আইডি খুলছেন, হ্যাঁ আপনার পিকচারের নাম হচ্ছে উজ্জ্বল প্রোফাইল পিকচার ডট জেপিজি নামে একটা পিকচার আছে, আপনি আপলোড করেন, কোনো সমস্যা নাই। এই জায়গাটাতে এসে আপনার নেম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আপনার নেম আর ইয়া থাকবে না, উজ্জ্বল প্রোফাইল ডট জেপিজি থাকবে না, আপনার আইডি চলে আসবে, আপনার আইডি 21 ডট জেপিজি এসে পড়বে। ঠিক আছে, আমি পুরা জিনিসটাকে ডাইনামিক করে দিচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু বাই স্ট্যান্ডার্ড কোডিং। ঠিক আছে, আপনাদের যেটা আমি করাচ্ছি এটা কিন্তু আপনার এই কোডিংটা করলে আপনার ডাটাবেসের অনেক উপকার হবে। বা আপনি অন্যভাবে করতে পারেন, কিন্তু অন্যভাবে করলে দেখবে আপনার ডাটাবেসে আপনি পিকচার নেবেন। ঠিক আছে, ডাটাবেসে আপনি নাম নেবেন, এইটা নেবেন, ওইটা নেবেন। ঠিক আছে, লোডিং টাইমটা ওইটাতে লেট হবে। আর এটাতে আপনি খালি এক্সটেনশন থেকে আনবে, তার লোডিং টাইমই নেওয়ার সুযোগ পাবে না। ওইটা আপনার ইচ্ছা, এখন আপনি যেভাবে করতে চান সব ওইতেই করা যায়। ঠিক আছে, এখন আমি দেখেন কি করব। এখন হচ্ছে আমার আসল খেলা। ঠিক আছে, আহ, আহ, এখন যে আসল খেলাটা কি ফাংশন লেখা যায়। আচ্ছা ইফ নামে আমি লিখি ইফ। ইফ যদি, যেহেতু আমি ওইখানে এক্সটেনশন পর্যন্ত নিয়ে আসছি, এবার আমি একটা ভ্যালিডেশন খুব সহজে করে ফেলবো। ঠিক আছে, এক্সটেনশন, আরে কই লিখলাম এটা, ইফ এক্সটেনশন যদি আমার ওই ছবির ভিতর, ওই ফাইলের ভিতর যদি এক্সটেনশন থাকে, জেপিজি, পিএনজি এগুলা যদি থাকে, তাহলে সে কি করবে? তাহলে সে আমার ছবিটা মুভ করে নিয়ে যাবে। কোথায় মুভ করে নিয়ে যাবে? দেখেন এখানে আমার খেলাটা, এখন হচ্ছে আসল খেলা শুরু হবে। MOVE, আরে মুভ। ঠিক আছে, মুভ এটা কিন্তু পিএসপি নিজস্ব ফাংশন। ঠিক আছে, এই ফাংশনটা আপনি উল্টাপাল্টা লিখলে হবে না। আপলোডেড, আপনার এই ফাংশনটাই লিখতে হবে, ফাইল। ঠিক আছে, তাহলে কি মুভ আপলোডেড ফাইল, তার মানে আপনার পিকচারের মধ্যে আপনি যখনই হচ্ছে আপনি এখানে একটা ছবি নিছেন। ঠিক আছে,
এই ছবিটা সে রেজিস্ট্রেশন করার সাথে সাথে সে এই ছবিটা কোন ফোল্ডারে নিবে, কোথায় মুভ করে নিবে, ঠিক আছে, এটাই এখন লিখে দিবে। হুম, দেখেন প্রথমে আমি ফাইলসের নাম লিখতাম FILES ফাইল, ঠিক আছে, আরে ফাইল ফাইল দেখেন আমি প্রথমে $_ নিলাম, ঠিক আছে, এবার ফাইলস নেওয়ার পরে আমার উপর থেকে কপি করে আনলেও পারতাম, যাই হোক উপর থেকে কপি করে নাই সমস্যা নেই। PIC পিক এবং কি থাকে এবং আরেকটা নেম থাকে। দেখেন আপনারা ভালো করে একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যখন এই ফাইলটা এখানে আপলোড করছেন, ঠিক আছে, এই ফাইলটা এখন কই আছে বলেন তো? এই যে দেখেন এই ফাইলটা আপনি এখন আপলোড করছেন, এই ফাইলটা এখন কই আছে বলেন? উজ্জ্বল ভাই বলেন এই ফাইলটা এখন কই আছে? এই ফাইলটা কই আছে? ওই ফাইলটা তো আমার ইউজারের মধ্যে এখনো সেভ হয় নাই এবং এই ফাইলটা এখানেও নাই। আমি যে ফোল্ডার থেকে ছবিটা আপলোড করছি ওই ফোল্ডারেও নাই, ঠিক আছে। এটা দেখেন এটা সে এখানে এসে পড়ছে, কিন্তু এখানে সে কোথায় জায়গাটা দখল করছে কেউ কেউ বলতে পারতেছেন? এটা হচ্ছে টেম্পোরারি ফাইল, এসে জায়গাটা দখল করছে। টেম্পোরারি ফাইল কোন জায়গাটায়, ঠিক আছে, দুইটা জায়গায় টেম্পোরারি ফাইল থাকতে পারে। যেমন আমরা উইন্ডোজে গিয়ে টেম্প টেম্প লিখে দেই, এই যে দেখেন এটা হচ্ছে আপনার টেম্পোরারি ফাইল, একটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, আর একটা টেম্পোরারি ফাইলটা আছে ওই দুইটা জায়গায় সে এখন আপাতত আছে, ঠিক আছে। যেমন আপনাকে এখন আমি উদাহরণ দেই, হুম, আর একটা সহজ উদাহরণ দেই, আমি এত কঠিন উদাহরণ আপনাদের দিব না। এই যে এ লেখাটা লিখতেছি, এ লেখাটা এখন কই আছে? হ্যাঁ উজ্জ্বল ভাই বা জেসমিন আপু বলেন, এ লেখাটা আমার এখন কই আছে? আমি কিন্তু এই লেখাটা সেভ করি না, যখনই সেভ করছি লেখাটা তখনই আমার এই ফাইলে চলে গেছে, আর যখনই আমি সেভ না করছি ততক্ষণ আমার ফাইলে নেই। এখন যদি আমার কারেন্ট চলে যায় আমার এই লেখাটা থাকবে না, এই লেখাটা ডিলিট হয়ে যাবে, আমি সেভ করি নাই। তার মানে এই লেখাটা আমার এখন এই ফাইলেও নেই, এমনকি আমার এখানেও নেই, ঠিক আছে। তার মানে এই লেখাটা কোথায় আছে? এই লেখাটা আমার কোথায় আছে এখন? উজ্জ্বল ভাই বলেন। এই লেখাটা আছে আমার র্যামে, ঠিক আছে। আপনি র্যামে বলেন বা টেম্প ফাইলে বলেন, যেখানেই বলেন, এই যে আমি লিখতেছি এই লেখাটা এখন র্যামে বা টেম্প ফাইলে আছে। অস্থায়ীভাবে আমি অস্থায়ী আমি memory হ্যাঁ তো হ্যাঁ আমি শুনতেছি না উজ্জ্বল ভাইয়ের কথা। আমি বললাম যে অস্থায়ী মেমোরিতে আছে। অস্থায়ী মেমোরি মানে কোথায়? র্যাম কি অস্থায়ী না? আর রম তো স্থায়ী। RAM তার মানে দেখেন আপনি আপনি এখান থেকে যদি কারেন্ট চলে যায় আপনার এই লেখাটা থাকবে, পাবেন না, কিন্তু আপনি যদি তখন এখন সেভ করে রাখেন, save সেভ করছেন কন্ট্রোল S দিয়া, হ্যাঁ, বা করবো হচ্ছে এই যে তখন ফাইলে সেভ করছেন, এখন কারেন্ট গেলে গাও থাকবে, কারণ এই যে দেখেন ওপেন করছি আছে, ঠিক আছে। এখন আবার দেখেন আমি এরকম লেখা লিখছি, এবার কেটে মানে দেই, RAM, হ্যাঁ এই যে অস্থায়ী, র্যামে, হ্যাঁ ঠিক আছে। যখন আপনি এই পিকচারটা এখানে আপলোড করছেন, এই দেখেন এখানে আপলোড করছেন, এটা কিন্তু আপনার ওই ইউজার ফাইলেও নেই, কোনো জায়গায় নেই, এটা তখন টেম্পে চলে আসলো, টেম্প তো আপনাকে একটা টেম্প দেখাইছি, এই যে দেখেন এই হচ্ছে একটা টেম্পোরারি ফাইল এই একটা টেম্প, আর একটা টেম্প আছে হচ্ছে আমার এখানে জ্যাম্প, কোথায় জ্যাম্পের ভিতর এখানে একটা টেম্প আছে, এই যে TMP টেম্প, এই যে দেখেন দেখেন এই টেম্পের মধ্যে জমা হয়। আর যাই হোক যখন আমরা সেভ করব তখন আমাদের ইউজারসে সেভ করব হবে। তার মানে আমি এখন কোথায় থেকে কোথায় ফাইলটা মুভ করব, দেখেন আমার ফাইলের মধ্যে পিকচার আছে এবং এই ফাইলটা কোথায় আছে? এই ফাইলটা হচ্ছে টিএমপি টেম্প নেম, NAME নেম, তার মানে আমার টেম্পোরারি এই ফোল্ডার, তার মানে এখানে আপনাকে যে টেম্পটা দেখালাম, হুম ওই টেম্পের ভিতরে আছে, ঠিক আছে।
ওই টেম্পের ভেতর থেকে আমি এখন মুভ করাবো। এখন আমি কোথায় মুভ করাবো? আমি মুভ করাবো এ ডাবল এস, হ্যাঁ, ইটিএস, অ্যাসেটস। অ্যাসেটস নামে একটা ফোল্ডার করছিলাম, এটার ভিতর ইএমএজিইএস, ইমেজেস। ইমেজেস নামে একটা ফাইল আছে, ওইটার ভিতর আমরা একটা ফোল্ডার করছিলাম হ্যাঁ, ইউএসইআরএস, ইউজার্স নামে একটা ফোল্ডার খুলছিলাম। ঠিক আছে, ওই ফোল্ডারের ভিতর জমা হবে। এখন আমি ডাইনামিকলি আরেকটু তথ্য দিব যে ওই ফোল্ডারের ভিতর কি নামে সেভ হবে। ঠিক আছে, কি নামে সেভ হবে? আমার উপরে দেখেন এ এম আছে, এ এম নামে উপরে আছে, এ এম মানে আমাদের মডেল। ঠিক আছে, তো আমি এ এমটাকে লুট করাচ্ছি। হুম, এটার কি নামে সেভ হবে? এটার সেভ হবে হচ্ছে আইডি নেমে, ওইটার আইডি নামে সেভ হবে। এক গেল আইডি নামে সেভ হবে। এ আইডির পরে কি থাকবে? আইডির পরে ডট থাকবে। ডটের পরে আমার কি থাকবে? ডটের পরে আমার এক্সটেনশন থাকবে। এই এক্সটেনশন হচ্ছে এই যে উপর থেকে এক্সটেনশন যেটা আমি ভেরিফাই করে নিয়ে আসছি, এই যে এখানে যে ভেরিফাইটা করে নিয়ে আসছি, ওই ভেরিফাই কি তো এক্সটেনশন। ডট ই এক্স টি এক্সটেনশন। ঠিক আছে, হ্যাঁ, এতটুকের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? আর 13 নম্বর লাইন, ঠিক আছে, কে জানি 13 নম্বর লাইন? ভাই 13 নম্বর লাইনে এসটিআর টু লোয়ার মানে কি? মানে হচ্ছে আপনার আপার কেজে যেটাই থাকুক বা যেটাই থাকুক, আপনার সব লেখাগুলো লোয়ার কেজে নিয়ে আসবে। লোয়ার কেজ বলতে আপনার কি স্মল লেটারে নিয়ে আসবে। এটা বলছে এসটিআর টু লোয়ার, এসটিআর টু আপার, তারপর ইউসি ফার্স্ট মানে আপার কেস ফার্স্ট, হ্যাঁ, আপার কেস ওয়ার্ড, এগুলো পড়াইছি। লাস্টের লজিকটা একবার একটু রিপিট করে দেন। আচ্ছা, লাস্টের লজিক, লাস্টের লজিক হচ্ছে ইফ, যদি আমার এক্সটেনশন থাকে। ঠিক আছে, আপনি যে ফাইলটা এখানে নিছেন, ওই ফাইলে যদি এক্সটেনশন থাকে, ঠিক আছে, মানে জেপিজি যদি থাকে, তাহলে সে কি করবে? সে আমার এই ফাইলটা মুভ করবে। ঠিক আছে, আমার এই ফাইলটা মুভ করে নেবে। ঠিক আছে, আমার এই ফাইল এখান থেকে সে মুভ করবে, এখান থেকে সে মুভ করবে। কোথা থেকে কোথায় মুভ করবে? এই ফাইলটা আছে হচ্ছে আপনার আপাতত টেম্পোরারি নেম, মানে টেম্পোরারি যে নেমটা, টেম্প নামে যে আমাদের ফোল্ডারটা, ওই ফোল্ডারের ভিতর আপাতত আছে এই যে টেম্পোরারি ফোল্ডার, কারণ এটা এখন আমি সেভ করি নাই, এটার মধ্যে আছে। ঠিক আছে, যাই হোক, কোথায় জানিছিলাম, এটা থেকে সে এখন কোথায় মুভ করে নিয়ে যাবে? সে মুভ করে নিয়ে যাবে হচ্ছে এই যে দেখেন, আমি যে ফোল্ডারটা খুলছি, এবার এই ফোল্ডারের পাত আমি দিয়ে দিই। দেখেন, অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতর ইমেজেস, ইমেজেস এর ভিতর ইউজার্স। ঠিক আছে, এটা আমি দেখলাম অ্যাসেট, ইমেজেস, ইউজার্স। ইউজার্স এর পরে হচ্ছে এই ফাইলটা কি নামে সেভ হবে। ঠিক আছে, এই ফাইলটা কি নামে সেভ হবে? ধরেন হচ্ছে আপনাকে যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই, ধরেন আলামিন ভাই তার প্রোফাইল পিকচার আপলোড দিছে। ঠিক আছে, আলামিন ভাইয়ের আইডি কত? আলামিন ভাইয়ের আইডি হচ্ছে 1। ঠিক আছে, তার মানে এখন আলামিন ভাই যদি কোনো একটা পিকচার আপলোড দেয়, ঠিক আছে, ওই পিকচারটার নাম কি হবে? এই পিকচারটার নাম হবে তার আইডি 1। হ্যাঁ, তারপর ডট আসবে, যেহেতু আমি ডট দিছি, তারপর এক্সটেনশন আসবে, তার এক্সটেনশন হচ্ছে পিএনজি। পিএনজি এ নামে তার পিকচারটা সেভ হবে। 1.png। ঠিক আছে, কোথায় গেল? এই যে দেখেন, এই যে আইডি, এটা সেভ হবে, তার আইডি নিয়ে আসবে এবং এক্সটেনশনটা নিয়ে আসবে, আইডি ডট এক্সটেনশন। ক্লিয়ার? যাই হোক, এমটা যেন কি এম, এ- ওই এম ডলার মানে কি? এমটা যেন এই যে এখানে তো ডিক্লেয়ার করে আছে, আপনি পড়েন এখানে কি আছে। আচ্ছা মডেল। আমাদের মডেল নামে যে ফাংশনটা আছে, ওই ফাংশনের ভিতরে অনেক ফাংশন লেখা আছে। ওই যে আপনার একটা ফাইল আছে আমাদের মডেল করে রাখছিলাম, ওইটাই আমি প্রথমবারই একদম লিংক আপ করা আছে আছে। ঠিক আছে, ওই স্যার এমটাই। আইডি, সেখানে স্যার আইডির পরিবর্তে স্যার অন্যান্য মানে যে
এবিসিডি নাম দিয়ে স্যার থাকে না স্যার, না দেওয়া যাবে না? না, আপনি আইডির পরিবর্তে আপনি এবিসিডি নাম দিবেন কেন? এখন আপনি একটা প্রোফাইল পিকচার আপলোড করছেন এবিসিডি নামে, উজ্জ্বল ভাইও একটা প্রোফাইল পিকচার আপলোড করছে এবিসিডি নামে, তখন আপনার প্রোফাইল পিকচারটা যখন আপনি নিয়ে আসবেন তখন আপনার কি অবস্থা হবে? কি বুঝতে পারছেন আলামিন ভাই? কারণ কারণ আমি তো এই জিনিসটা করতেছি কিসের কারণে করতেছি, আমি এই জিনিসটা করতেছি আমার একটা ছবির নামের সাথে যেন আর একটা ছবির নামের কোনো মিল না থাকে। আমি যদি এখানে আইডি নিয়ে আসি, তার মানে যে লোকটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করতেছে ওই লোকের আইডি চলে আসবে। তার মানে ওই লোকের আইডি যদি চলে আসে, আপনার যদি 1 লক্ষ কাস্টমার থাকে, কারোর সাথে কারো কোনো প্রোফাইল পিকচার মিলবে কি মিলবে না? আমাকে বলেন, মিলবে না। ঠিক আছে, যাই হোক আমি এতটুক পর্যন্ত করে ফেললাম। করার পর আমি আসলে আমার রেজাল্ট দেখি। হুম আহ, আমি আরে ভুল শুরু হয়ে গেছে। আমি এরর ছাড়া কিভাবে রেজাল্টের আশা করি আমি তো বুঝতেই পারতেছি না। 37 নম্বর লাইন। এই 37 নম্বর লাইন আবার কি করলো? এটা তো এত পেন পিকচার PICTURE। আচ্ছা ডাটাবেসের নাম পিকচার, আমি ডাটাবেসের নাম কি দিছি আর একটু দেখে আসি আমি আরেকবার। PICTURE সব ছোট হাতের, PICTURE পিকচার, এখানে কোনো প্রবলেমই নাই। আচ্ছা এই যে এররটা দেই নাই, এই কমা দেই নাই উপরে, আর কমা কোথায়, এরর কমাটা দেই নাই উপরেরটাই। যাই হোক এবার হচ্ছে দেখি আরো কই কই ভুল ধরে। লাইন নাম্বার 45। আচ্ছা সেমিকোলন দিলাম। হুম এবার দেখি, এই তো আইসা পড়ছে। ঠিক আছে, এবার আমি নতুন নামে রেজিস্ট্রেশন করব, বাবু। হুম যদি বা বাবু আজকে উনার একটা জরুরি কাজ পড়ে গেছে, যার কারণে বাবু ভাই আমাদের সাথে থাকতে পারবে না। আর হাসান ভাই হচ্ছে বাবু ভাই ইনশাল্লাহ আগামীকাল থেকে কন্টিনিউ করবে। আর হাসান ভাই ওনার নতুন জব হয়ে গেছে। তো উনি ওই জব করার ফলে দেখা যাচ্ছে আর ওইভাবে সময় দিতে পারবে না। হুম তো হাসান ভাই আমাদের সাথে আর কন্টিনিউ নাও করতে পারে। ঠিক আছে, যাই হোক লিখে দিলাম বাবু @gmail.com, babu@gmail.com। আর তার একটা পাসওয়ার্ড দিয়ে দিই 123456। এবং একটা ফাইল আপলোড করি। হ্যাঁ একটা পিকচার, পিকচার কই পাই? আরে এটা তো ব্যানার আর ব্যানার। হুম এই এলইডিবির একটা পিকচার নিয়ে আসি, এই পিকচারটাই নিয়ে আসলাম। হুম এবং তার এজ হচ্ছে 26 বছর। দেখি কোনো বেজাল ছাড়া হয়ে যাইতে পারলেই বাঁচি বাবা। এই বেজাল ছাড়া কি একটা হইলো? আচ্ছা হোক সমস্যা নেই, পিকচার আছে কিনা ওইটা দেখা মেন বিষয়। তার মানে হোমের ভিতর প্রোডাক্ট ডিটেলস। হুম তার ভিতর তার ব্লগ চেঞ্জ, তার টাইপ 1 আছে, তার টাইপ 1-এ সে লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ফোল্ডার। আচ্ছা এটা আমি রিফ্রেশ দিয়ে নেই। হুম এবার ঢুকি, এই, আসলো না কেন? আহ, এখানেই তো সেভ হওয়ার কথা, তার মানে আসলো না। কিসের কারণে আসলো না? আমার ডাটাবেসে একটু গিয়ে দেখি ওনার তথ্যটা জমা হয়েছে কিনা। এই যে দেখেন, তার মানে সে আমার এক্সটেনশনটাই পাচ্ছে না। তার মানে এবার আমি আবারও আমার প্রোগ্রাম দেখে আসি।
শুরু হয়ে গেল, আবার শুরু হয়ে গেল সেই। যাই হোক, আহ, শুরু হয়ে সে যাবে কোথায়? তাকে তো ফেরত আসতেই হবে। হুম ইফ হুম ইফ এর ভিতর হচ্ছে, আমি যদি আমার এই অংশটা নিয়ে নেই, ইসেট, ইসেটের ভিতর আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওইখানে দেখেন এক্সটেনশন, ঠিক আছে, এখান থেকে আমি দুইটা প্রোগ্রামিং করছি, ঠিক আছে, এক্সটেনশন ফাঁকা রাখছি। এবার ইফ, এই যে একটা ফাইলস, এফ এফ আই এল ই এস, ফাইলস, ফাইলসের ভিতর পিকচার, পিআইসি, হুম পিআইসি, পিকচার এবং নেম যদি থাকে, তার মানে সে এই এক্সটেনশনের ভিতর ওই পুরাটা নিয়ে আসবে, পুরা ফাইলটাই আমার নিয়ে আসবে। হুম পুরা ফাইলটাই নিয়ে আসবে, পুরা ফাইল বলতে এই জিনিসটাই সে নিয়ে আসবে, পুরাটাই। তার মানে আমি এক্সটেনশনের ভিতর আমার পুরা পিকচারের ইনফরমেশন লিখে দিলাম। হুম এবার এক্সটেনশন ইএক্সটি ভেরিয়েবল যেটা আছে, এটার ভিতরে আমি কি রাখলাম, এটার ভিতরে হচ্ছে এবার শুধুমাত্র এক্সটেনশন রাখলাম, নেম আর পিকচার রাখলাম না। এবং এসটিআর টু লোয়ার কেস বলতে, এগুলো যদি আপার কেজে থাকে, এক্সটেনশন যদি বড় হাতে থাকে, তাও সে ছোট হাতে রূপান্তর করে ফেলবে। ইফ এক্সটেনশন নট ইকুয়াল টু জেপিজি, এগুলো না হলে সে ফাঁকা রাখবে। তার মানে ইফ ডলার আন্ডারস্কোর, এখানেই তো বেজার লেগে গেছে। ফাইলস, পিকের পরে নেম, নেমের পরে হচ্ছে এক্সটেনশনে, এক্সটেনশনটা পাথ ইনফো, আইএনএফও ইনফো, ডলার আন্ডারস্কোর FILES, ফাইলস পিকচার নেম। হ্যাঁ, এতটুকু প্রবলেম নাই। এখানে দুইটা ব্র্যাকেট আমি কি করে আনলাম? কিন্তু আমার একটা ব্র্যাকেট থাকার কথা। হুম এবং পাথ ইনফোর জন্য আরেকটা ব্র্যাকেট কেন আনলাম? এই একটা ব্র্যাকেটের মধ্যেই তো আমার হয়ে যাচ্ছে। এই তো একটা ব্র্যাকেটের মধ্যে হয়ে যাচ্ছে, এক নাম্বার গেল। আহ, দুই নাম্বারটা হচ্ছে এক্সটেনশন, এসটিআর টু লোয়ার, বানান ঠিক আছে, ডলার এক্সটেনশন, এক্সটেনশন। তার মানে এই জায়গাটাতে আমার কোনো প্রবলেম নেই। ইফ এক্সটেনশন যদি এটা না থাকে, এক্সটেনশন এটা, তার মানে এই জায়গাটাতে আমার কোনো প্রবলেম নেই। আমার হচ্ছে আমার দ্বিতীয় পার্টটাতে চলে যাব। দ্বিতীয় পার্টটাতে যদি যাই, হুম আমি আমার এই অংশটাতে আর কিছুই করলাম না। হুম আচ্ছা, ডাটা অ্যারে নেম এই অংশটা ঠিক আছে, এবং আমার এটা ঠিক আছে, PICTURA, পিকচার, পিকচার ঠিক আছে। ওই পিকচারের ভিতর অনলি সে EXT এক্সটেনশনটা নেবে। হুম এতটুকু অবধি ঠিক আছে, এতটুকু অবধি আগের গুলা তো ধরার দরকার নেই, এতটুকু অবধি ঠিক আছে। এবার হচ্ছে আমার লাস্ট চেক এটা, ঠিক আছে। আমাদের মডেল, আমাদের মধ্যে এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখান থেকে আমি এই দুই লাইনের কোড লিখছি, ঠিক আছে। এই দুই লাইনের কোডটাই আমরা যাচ্ছি, নেম আইডি ডাটা, এখানে কোনো প্রবলেম নাই। এই কোডটা ঠিক থাকলে আমাদের হয়ে যাওয়ার কথা। ইফ হচ্ছে এক্সটেনশন, যদি আমার এক্সটেনশন থাকে মুভ আপ লু ডেট, ডাবল ডি হয়েছে কেন? একটা ডি হবে, মুভ আপ লু LO ADD, হ্যাঁ এবার ঠিক আছে। ফাইল, ফাইল ঠিক আছে, ঠিক আছে। এই ফাইলটা কোথায় আছে? ডলার আন্ডারস্কোর ফাইলস, ফাইলসে পিক, এটা টেম্পোরারি ফোল্ডারে আছে, টেম্প নেমে আছে। হুম ওইটা থেকে আমি কোথায় মুভ করাবো? অ্যাসেটস, ইমেজেস, ইউজার্স, এবং তার যে আইডি এবং এক্সটেনশনটা, এক্সটেনশন হিসেবে আমি সেভ করব। এবং এটার পরে দিছি। হুম সবকিছু ঠিক থাকলে এবার ঠিক হওয়ার কথা। আমি এটারে লগ আউট করে ফেলি। হুম আবারও একটা রেজিস্ট্রেশন করাই। রেজিস্ট্রেশন এই বাবু ভাইয়ের নামে করাবো না, এই বাবু ভাইয়ের নামে আগে করাইছি, করায় বিপদে পড়ছি। এবার উজ্জ্বল ভাইয়ের নামে করায় ফেলি। উজ্জ্বল,
ঠিক আছে। উজ্জ্বল ভাইয়ের ইমেল অ্যাড্রেস হচ্ছে uজ্জ্বল@gmail.com। কোথায় জানিয়েছিলাম, @gmail.com, তার পাসওয়ার্ড দিলাম 123 তার পাসওয়ার্ড দিলাম। এবং সে একটা ছবি, আচ্ছা তার এলইডিপি ছবি ওর কত বড় নাম দেখছেন, এলইডিপি ছবির কত বড় নাম। হ্যাঁ, এই বড় নামটাই নিলাম, এই দেন কত বড় নাম, সব ফেলে দিবে সে। তার এজ হচ্ছে 25, রেজিস্টার। আবারও কি আনডিফাইন করলো, লাইন নাম্বার 11। কি সে লাইন নাম্বার 11 জানি ইন্ডিকেট করলো। এগুলো তো ঝামেলাপূর্ণ বিষয়। লাইন নাম্বার 11, এই যে এই জায়গাটাতে লাইন নাম্বার 11, তার মানে এই জায়গাটাতে আমাকে হিট করছে আবারও সে। আচ্ছা, এক্সটেনশন তো নিছি, এক্সটি তো নিছি। ইফ $_FILES, হুম, পিক, পিকের যদি নেম থাকে, NAME নেম, পিক, PIC পিক, পিকের নেম যদি থাকে, তাহলে EXT ইকুয়াল টু PATHINFO, ঠিকই তো আছে, FILES। চোখে কোনো ভুল আপাতত পড়তেছে না। কিংবা চোখে ভুল পড়তেছে না, কারণ তাইলে এরকম ভুলটা কেন হবে। দাঁড়ান 1 মিনিট, আমি আমার ডাইভসটা কোথায় রাখলাম। দাঁড়ান 1 মিনিট, এখনই সলভ হয়ে যাবে বিষয়টা। কালকে রেজিস্টারটা কইরা রাখছিলাম, যদিও বা তো কোনো ভুল নেই এটার মধ্যে, যদিও বা আছে সামান্য একটু ভুল থাকতে পারে, আর কিছু নাই। এই ভুলটা আসলে যে কোথায় হলো ধরাটাই মুশকিল হয়ে যাচ্ছে। সেম লেখাটাই, এই যে দেখেন সেম, এক্সটেনশন ফাঁকা, এই যে দেখেন ফাইলস, পিক, নেম, পাথ ইনফো, এই যে দেখেন সেম। হ্যাঁ, এসটিআর টু লোয়ার, এই যে যদি জেপিজি, পিএনজি এটা যদি না হয়, হুম, তবে সেই টেক্সটটা ফাঁকা রাখবে, কোনো পরিবর্তন নেই। তার মানে কোথায় সে ভুলটা আবার ধরতেছে। আবার আমাদের তৃতীয়বারের চেষ্টা। হুম, এলইডিপি নামে রেজিস্ট্রেশন করি, gmail.com। তার মানে এটা কি আমার ডাটাবেসের, না ডাটাবেসের প্রবলেম হতে পারে না। 1 2 3 4 5 6, এবং এবার এলইডিবির পিকচার নেব না, পিএনজি একটা বট ডট পিএনজি নামে পিকচার নেই।
বয়স 27 দেই। হ্যাঁ, ডাটাবেসে যাই। এবারও এলো না, কিন্তু এবার এররটা শো করতেছে না, কিন্তু আসলো না, পিকচারটা আসলো না। আরে কি আশ্চর্য কথা! তার মানে এবার হচ্ছে আমাদের ফাইলের নেমটা চেক করতে হবে। এখানে কোনো প্রবলেম নেই, এখানে প্রবলেম হওয়ারও কথা ছিল না। তার মানে প্রবলেমটা আমার নিচে হতে পারে, ইউজার্স। ঠিক আছে, ইউজার্স ইমেজেস। ইমেজেস একদম কপি করে নিয়ে আসি, কারণ এগুলা একটু আধটু এদিক সেদিক হলেই প্রবলেম হয়ে যায়। ইমেজেস। এবার হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস অ্যাসেটস তারপর ট্যাম্প নেম, পিক, ফাইল, ইএক্সটি। তার মানে এখানে আর কোনো প্রবলেম হওয়ার আমি কিচ্ছু দেখি না। হুম এই যে পিকচার ইএক্সটি, এটা একদম ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই। এক 2 নাম্বার হচ্ছে এই যে এই জিনিসটা। হুম ও আচ্ছা, এই 2 লাইনের কোড যদি এরকম হয় আর রিডিরেক্ট পিএসপি এরকম হয়ে যাবে। এটা 2টা ব্র্যাকেট কি করে আসলো? কোনো প্রবলেম দেখি না। সেম লেখা, সেম জিনিস। আহ, এটাই হচ্ছে আমাদের আসলে পিএসপির খেলা। ঠিক আছে, জিনিস সেম। আচ্ছা, ও আচ্ছা, আমি এই ফাইলটা আবার লুট করাই। হুম এই ফাইলের মধ্যে অনেক সময় ক্যাশ ধরে রাখে। ডে হচ্ছে 31। হ্যাঁ, এই যে ডে 31। তা আমি ওই সময় কি 30-এরটা লুট করাইছিলাম? না, 30 না, 31-এরটাই লুট করাইছি। হুম এবং এটার লাস্ট পরীক্ষাটা আমি দেখে আসি। একদম নিচে আমার যে ফিল্ডটা আছে, ফিল্ডটা দেখেছি, টাইপ হচ্ছে এফআইএলই ফাইল। টাইপ তো ফাইলই। এই যে এফআইএলই ফাইল, আর নেম হচ্ছে পিআইসি। হুম প্লেস হোল্ডার এগুলা ফাইলের মধ্যে থাকে না। পিআইসি পিক। তার মানে সবই ঠিক আছে, কোনো জায়গায় কোনো ভুল হয় নাই। এরকমটা কেন করবে? হুম এবার XYZ, XYZ @gmail.com। সে কি তার আইডি পাচ্ছে? সে এক্সটেনশনই পাচ্ছে না। 789। এবং কি ইমেজের, খাবার দাবারের ইমেজেস কিছু নেই। হুম স্যান্ডউইচ। এজ হচ্ছে 22 দিলাম। এবার রেজিস্টারে হয় প্রবলেম হবে, তা না হয় হবে না। এই লাইন নাম্বার 12, লাইন নাম্বার 12, 12, লাইন নাম্বার 12। লাইন নাম্বার 12, কিন্তু কিসের লাইন নাম্বার 12? ওইটাই তো ইন্ডিকেট দেখার আগেই চলে গেল। যাই হোক, এটা লাইন নাম্বার 12, এই যে এই লাইনটাতে।
হুম, তখন আনডিফাইন্ড ইন্ডেক্স পিক। হুম, ইন্ডেক্স পিকটা সে আনডিফাইন করতেছে, জেম এইচডেক ভিউজ ফন্ট রেজিস্টার ডট পিএসপি ইন লাইন নাম্বার 6। হ্যাঁ, তার মানে সে এই পিকটা পাচ্ছে না, তার আইডির পিকটা পাচ্ছে না। হুম, তার মানে এবার যদি আমি এটা রেজিস্টার করে দিই, লগ ইন করে দেই, তাহলে লগ ইন করে নিয়ে আসি তার XYZ পাসওয়ার্ড ছিল 789। হুম, এবার তারা যদি আমি হোম পেজে নিয়ে যাই, তার আগে আমি হোম পেজটা একটু কাজ করে আসি। ফন্টস, ফন্টসের মধ্যে হোম, হোম কি ভেজাল। হোমটা যদি নিয়ে আসি এবং এখানে পিএসপি নামে আরেকটা ফাইল যদি নেই, পিএইচপি, হোমের ভিতর। হুম, আনডিফাইন্ড ইন্ডেক্স পিক, পিক নামে একটা জিনিস সে আনডিফাইন করতেছে ইন আইডি। আর তার মানে দাঁড়ান, এটার আমি কৃত্রিম ভাবে একটু প্রয়োগ করে দেখেছি, চাপ প্রয়োগ করে দেখে আসি। ডে হচ্ছে 30 না 31, কোনটার ভিতর কি রাখছি? ডে হচ্ছে আপনার ফন্ট, ফন্টের মধ্যে গেলাম। আচ্ছা, এটা আমাদের ডে 31 এর মধ্যে আমরা সেম ভাবে এবার একটা পিকচার রেখে দেখি। ইউজার্সের মধ্যে এই গড়ির পিকচারটা রাখলাম। হুম, গড়ির পিকচারটা রাখলাম। হুম, এবং এটার নাম দিয়ে দিই তার আইডি এবং জেপিজি দিয়ে দেই। তার আইডি কি ছিল? আইডি ছিল 5, তার আইডি 5, আর এখানে হচ্ছে জেপিজি। তার মানে প্রবলেমটা যাই হোক এরকম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, জিনিসটা বুঝতে পারছি। যাই হোক, ওইটা কোনো ফ্যাক্ট না, এটা আমাদের ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এটা নিয়ে একটু চিন্তা করা লাগবে, ঠিক আছে, হালকা একটু চিন্তা করা লাগবে। চিন্তা করলে আসলে কি হচ্ছে ওইটা সলভ হয়ে যাবে। হুম, এটা আমরা সলভ করে ফেলবো, আপনাদের টেনশনের কিছু নেই। তো এই গেল একটা বিষয়। হুম, আর আরেকটা বিষয় আমি ছোট করে দেখাই। ওইটা হচ্ছে, আমি যদি বা আমার ফোল্ডারের বাইরে যদি একটা ফোল্ডার নেই, এটার নাম যদি আমি ধরেন test ড্যাশ ডট ডট পিএসপি, এই টেস্ট ডট পিএসপি নাম নিলাম, ঠিক আছে, এবং ওইটা কি করলাম, এটা দেখেন। হুম, এখানে এটা আনলাম, আনার পর যদি আমি কোডিং করি, ঠিক আছে, কোডিং যদি করি পিএইচপি, তো পিএইচপির পরে আমি যদি একটা ফাংশন নেই, একটা ফাংশন নেই, ঠিক আছে, ওই ফাংশনের মধ্যে নিলাম ইকু, একটা ফাংশন এক্স ওয়াই নিয়ে ইকু এক্স ওয়াই, এবং এটাকে যদি কল করে দেই, ফাংশনের ভিতরে এই ফাংশন কল এরকমটা যদি করে দেই। হুম, এটার ভিতরে যদি একটা প্যারামিটার নেই, প্যারামিটার নিলাম এ নামে, ও আর একটা প্যারামিটার নিলাম বি নামে, ঠিক আছে। এবার ইকু ইকু করলাম, ইকু আমি কাকে করব?
ডলার অফ এ প্লাস ডলার অফ বি। দাঁড়ান 1 মিনিট, আমি নিজেই একটু টেস্ট করে নেই। এটা কংক্রিট না, এটা প্লাস। লোকাল হোস্টের ভিতর যদি আমরা টেস্ট ডট পিএইচপি নাম দেই, তাহলে আনডিফাইন্ড লাইন নাম্বার 8, আনডিফাইন্ড লাইন নাম্বার 7, লাইন নাম্বার 8, 25। তার মানে দেখেন এখন আমি কি করতে পারি। ঠিক আছে, আমি একটা ফাংশন দেখাইলাম। এই যে ফাংশনের প্যারামিটারের কাজ কি, আপনারা সংক্ষেপে অনেক ভাগ যোগ করে ফেলতে পারেন। ঠিক আছে, আপনি দেন একটা মান নির্ধারণ করে দিয়েছেন, আপনার আর কিচ্ছু করা লাগবে না। দেখেন আপনি এক্স ওয়াই এর মান নির্ধারণ করে দিয়েছেন এবং এটার মধ্যে দুইটা প্যারামিটার নিছেন, একটা হচ্ছে ডলার এ আর একটা ডলার বি। ঠিক আছে, এবং আপনি এটাকে ইকু করে দিয়েছেন ডলার এ যোগ ডলার বি। ঠিক আছে, এখন যদি আপনি এই এক্স ওয়াই ফাংশনটাকে আপনি কল করেন, ঠিক আছে, করার পর এই যে ডলার এটা যদি আপনি লেখেন, আপনি এখানে যাই লিখবেন তাই ডলারে 26। ঠিক আছে, এবার দ্বিতীয়টা হবে ডলার বি আকারে শো করবে। এবার এটারে মনে করেন আপনি 85 দিলেন। ঠিক আছে, এবার যদি আপনি এটা রেজাল্ট দিয়ে দেখেন ইকু, ঠিক আছে, ইকু কি হবে ডলার এ যোগ ডলার বি। তার মানে এই ডলার এ তে সে 26 নিয়ে নিছে, ডলার বি তে 85 নিয়ে নিছে, বা আপনি এখানে যেটাই লেখেন ওইটাই সে শো করবে। এরকমটা যদি করে আপনি দেখেন এই যে 111 দুইটার রেজাল্ট। ঠিক আছে, এই গেল এক। আপনি ধরেন আর একটা প্যারামিটার নিতে চাচ্ছেন, ঠিক আছে, এবং এ প্যারামিটারের নাম দিলেন সি। ঠিক আছে, সমস্যা নেই, আপনি এ দুইটা থেকে সি মাইনাস করে দেন। এই যে ডলার অফ সি মাইনাস করলেন। ঠিক আছে, তৃতীয় প্যারামিটার আপনি লিখলেন যে এটার মান ডলার সি এর মান 10। ঠিক আছে, তো এইরকমটা যদি করেন আপনি রেজাল্টে দেখেন 101। ঠিক আছে, এই দুইটা থেকে এটা মাইনাস করে দিছে। তো এরকম ভাবে প্যারামিটারের মধ্যে লিখে আপনার ফাংশনগুলো এভাবেও আপনার করা যায়। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। দেখা যাচ্ছে আপনি ফাংশনের ভিতরে গিয়ে বারবার চেঞ্জ করা বা ওইটা করা লাগে না, এটা একটু ডাইনামিক্যালি হয়ে গেল। আপনি চাইলে এখানে যে কোনো মান নিতে পারেন। আপনি প্যারামিটার যদি মন চায় আরো কয়েকটা প্যারামিটার অ্যাড করতে, তাও আপনি করতে পারেন। ঠিক আছে, তো এরকমটা সাহায্যে আসলে খুব সহজেই এর প্রোগ্রামটা অবশ্য ছোট হতে পারে, আপনারা দেখতেছেন যে খুব ছোট, কিন্তু এটার ভিতরে আসলে এটা দিয়ে অনেক অনেক কিছু করা যায়। ঠিক আছে, এটা জাস্ট আইডিয়া যে আপনি জাস্ট ফাংশনের ভিতরে যা লিখবেন অটোমেটিক্যালি সেই গুণ ভাগ যোগ বিয়োগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি ফাংশনের ভিতর যা লিখবেন তা অটোমেটিক্যালি গুণ ভাগ যোগ বিয়োগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় রাখেন, এটা হচ্ছে আপনার অনেক কাজে দিবে, অনেক ক্ষেত্রে অনেক কাজে দিবে। প্যারামিটার দিয়ে আপনি এভাবে প্রকাশ করতে পারেন। বা এখানে অন্য কোনো ফাংশন আপনি ভিতরে, এই যে মেন কথা হচ্ছে আপনি 3টা প্যারামিটার ইনপুট করছেন, এবার এটার ভিতরে এটা যোগ করা লাগবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, এই তিনটাই যে যোগ বিয়োগ করা লাগবে এমন কোনো কথা নেই। এটার ভিতর আপনি আপনি শুধু ডলার অফ এই প্রকাশ করে দেন। আপনার আনসার খালি ডলার অফ এ আসবে। ডলারে 26 নিছি 26। ঠিক আছে, এটার ভিতরে এবার আপনি ম্যাথমেটিক্যালি আপনি করেন। হ্যাঁ, এই 3টা সংখ্যা নিছেন, এটার ভিতরে কি করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ বা কি করতে চান বা কি ফাংশন বানাতে চান বা কি করাতে চান, এটার ভিতর আপনি ইচ্ছা মতে লজিক প্রয়োগ করতে পারেন। হ্যাঁ, এই যে এই 3টা সংখ্যা আপনি নিছেন, এবার এটার ভিতরে আপনি যা খুশি নেন। আমরা ডাটাবেসে এরকম দেখছিলাম, একটা ডলার সাইন নিছিলাম TABLE টেবিল, আর একটা নিছিলাম অন্য একটা নামে। তো আমরা তখন আসলে বুঝতে পারি না যে এটা কেন টেবিল বা এই প্যারামিটারটা কিভাবে কাজ করতেছে, কারণ আমি অপর একটা জায়গায় যেটা ইনসার্ট করতেছি এটা কিন্তু এই যে এখানে এসে পড়তেছে, এখান থেকে সে যাবে। ঠিক আছে, এরকম আমরা অহরহ প্রয়োগ করছি। ঠিক আছে, সেম কনসেপ্টে যেমন হচ্ছে ডে 31 যদি যাই,
আমরা যদি মডেলসের মধ্যে আমাদের মডেলটা একটু ওপেন করি, এই যে দেখতে পারবেন, এই যে দেখছেন তিনটা প্যারামিটার, ভিউর মধ্যে তিনটা প্যারামিটার দেখছেন, এ প্যারামিটার আকারে আসছে। আপনি ওই কি বলে লগ ইনটাতে গেলে আপনি বুঝতে পারবেন, এই যে তিনটা প্যারামিটার দেখছেন, এই প্যারামিটার দিলাম এবং এইগুলার কাজ কি আপনি তখনই বুঝে যাবেন যখন আপনি এই ফাংশনটা একটু লক্ষ্য করেন। ঠিক আছে, এবার এটাতে এখানে লেখা লাগবে এমন কোনো কথা নেই, এটা আপনি অন্য পেজে লেখেন। আপনি এই পেজটা জাস্ট ইনক্লুড করে দেন, ওই রিক্রুট করে দেন, সংযোগ করে দেন, লিংক করিয়ে দেন ইন্ডেক্স পেজের সাথে করে, এবার আপনি এটা অন্য পেজে আপনি করেন বা ইন্ডেক্স পেজে করেন, সমস্যা কি? সমস্যা নেই। হ্যাঁ, এটাতে এখানে লেখা লাগবে এমন কোনো কথা নেই। আপনার ফাংশন তৈরি করলেন, আপনার রেজাল্ট এবার যেভাবে প্রয়োগ করেন রেজাল্ট আপনি এখানে যা লিখবেন ওই অনুসারেই হবে। ঠিক আছে, এই যে আচ্ছা আমি এটার মধ্যে ওপেন করছি, যাই হোক এটার মধ্যে ওপেন করছি ভালোই হয়েছে। এই যে দেখেন, এটাই এটাই ছিল থিম। এরকম প্যারামিটার নিয়ে এই যে দেখেন টেবিল অ্যারে, প্যারামিটার নিয়ে এরকম অসংখ্য কাজ আপনারা দেখে থাকবেন। ঠিক আছে, দেখেন এই দুইটা প্যারামিটার ভিতরে লজিক টজিক যাই দিছি এই দুইটা প্যারামিটার আলটিমেটলি এরকমটা হচ্ছে। এই যে দেখেন ডাটা। হুম, আর যাই হোক আপনারা এটা আসলে তুচ্ছ করে দেখবেন না। তো এরকমটা যদি আমরা করতে চাই, আমরা এরকমটা আরো অনেক লজিক প্রয়োগ করতে পারি। তার মধ্যে দাঁড়ান, আর কি লজিক দেওয়া যায়? না,